বলা হলো ফেরেশতারা বলতেছেন আই রব্বে কায়নাত পরওয়ারদিগারে আলাম, এর আগে তো আপনি হযরত আদম আলাইহিস সালামকে পাঠিয়েছেন, পৃথিবীকে সাজানোর কথা আপনি বললেন না। হযরত নূহ নবীকে পাঠিয়েছেন, পৃথিবীকে সাজানোর কথা বললেন না। হযরত ইব্রাহিম নবীকে পাঠিয়েছেন, পৃথিবীকে সাজানোর কথা বললেন না। হযরতে ইসরাফিল হযরতে ইসমাইল নবীকে পাঠিয়েছেন, তো আল্লাহ আপনি জগৎকে সাজানোর কথা বললেন না। আল্লাহ গো, আপনি নবী মুস্তাফাকে পাঠাচ্ছেন, তো আপনি বলছেন জগৎটাকে সাজিয়ে দাও, এর কারণটা কি? আল্লাহ বলতেছেন জলদি করে যাও, এর কারণটা অবশ্যই আছে যে দুনিয়ার বুকে আমি আদম নবীকে পাঠিয়েছি, আমার মনের স্বাদ পূর্ণ হয়নি। আপনি ইব্রাহিম নবীকে আমি পাঠিয়েছি, আমার মনের আশা পূর্ণ হয়নি। আমি দাউদ নবীকে পাঠিয়েছি, আমার মনের আশা পূর্ণ হয়নি। আমি আপনার ইসমাইল নবীকে পাঠিয়েছি, আমার মনের আশা পূর্ণ হয়নি। আমার মনের আশাটাকে পূর্ণ করার জন্য আমার আকা মাওলা রহমাতুল লিল আলামিন বিশ্ব নবী প্রেমের ছবি নবী মুস্তাফাকে আমি দুনিয়ার বুকে পাঠাবো। জলদি করে যাও, জগৎটাকে সাজিয়ে দাও, পৃথিবীটাকে সাজিয়ে দাও। জোরসে বলেন সুবহানাল্লাহ। ফেরেশতারা করলেন যে মা আমিনার ঘরে একটা লিসান উড়িয়ে দিলেন, একটা বাইতুল মুকাদ্দাসে আপনার লিসান পতাকা ঝান্ডা উড়িয়ে দিলেন, একটা আপনার কাবা ঘরের ছাদে লিসান উড়িয়ে দিলেন। আর ওটাই ওই লিসান ঝান্ডা পতাকা যেহেতু আল্লাহ উড়াতে বলেছেন, তাই আমরাও কিন্তু আপনার ঈদ ও মিলাদুন নবী নবী মুস্তাফার আগমন দিবসে আমরাও কিন্তু ঘরে ঘরে সুন্নি মুসলমান ঝান্ডা পতাকা টাঙাই। জোরসে বলেন ঠিক কি না? সুবহানাল্লাহ। ঠিক না? আমরাও কিন্তু উড়াই। তো নবী, আপনার নবী, আমার নবী, নবী যে দুনিয়াতে আসছেন, পৃথিবীর বুকে আসছেন, এই আশা শুনে আপনার জন্য এই রাত আর দিন দুইজনের মধ্যে ঝগড়া শুরু হয়েছে, ঝামেলা শুরু হয়ে গেছে। রাত আল্লাহকে গিয়ে বলতেছেন, বলে আল্লাহ, আল্লাহ গো, আপনি যে আমার নবী মুস্তাফাকে পাঠাচ্ছেন দুনিয়ার বুকে, যে নবীকে আপনার জগতের বুকে নবীকে পাঠাবেন, আল্লাহ গো, আপনার কাছে আমি রাত বলতেছি যে আপনার নবী মুস্তাফাকে আমার রাত্রে বেলাতে যেন পাঠাবেন। এর জন্য পাঠাবেন গো আল্লাহ, যে নবী যদি আমার রাত্রে বেলাতে আসে, তাহলে কিন্তু আমি রাত পৃথিবীর মানুষ আপনার বান্দা বান্দিরা আমার রাতকে যেন আপনার বেশি করে শ্রদ্ধা করবে। দিন বলতেছে, বলে আল্লাহ গো, ইয়া আল্লাহ, আপনার হাবিব যে দুনিয়ার বুকে আসতেছেন গো আল্লাহ, পৃথিবীর বুকে যে আসতেছেন গো আল্লাহ, তো আপনি জানো আমার দিনের বেলাকে আমার ওই বিশ্ব নবী আকা মাওলাকে আমার দিনের বেলাতে আপনি যেন আগমন ঘটাবেন। কেননা এর জন্য ঘটাবেন, যদি দিনের বেলাতে আসে তাহলে আমি আমার যে আপনার ইজ্জত সম্মান বেড়ে যাবে, মানুষের মুখে মুখে আমার দিনের কথা শুনতে পাওয়া যাবে। দিন আর রাত্রি যেন বাবা ঝগড়া লাগিয়ে দিয়েছে আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতেছেন, বলে ওরে দিন, ওগো রাত্রে তোমরা যেন ঝামেলা করিও না, তোমরা ঝগড়া করিও না। আমি আল্লাহ পাক আল্লাহ তাআলা আমি তোমার মন কষ্ট দেব না, আমি রাত্রে মন কষ্ট দেব না। ও ভাইয়ের মনে তোমরা আনন্দ করতে থাকবে, যাও তোমরা ঝগড়া করিও না। সুবহানাল্লাহ। আল্লাহ পাক নবীকে যে পাঠাচ্ছেন, তো এই নবী রহমাতুল লিল আলামিন শুধু মুসলমানের জন্য কি রহমত? নবী শুধু মুসলমানের জন্য রহমত না, নবী দুনিয়াতে যতগুলো আপনার মানুষ আছে, প্রাণী আছে, সবারই রহমত। কেননা নবীকে আল্লাহ পাক আল্লাহ তাআলা রহমাতুল লিল আলামিন করে পাঠিয়েছেন। বেশক বেশক। নবী হচ্ছেন দয়ার সাগর। কেন? দেখবেন সাগরে সমুদ্রে যেমন পানির আপনার অভাব নেই, সমুদ্রের পানি সাগরের পানি যদি একটা বালতি ভরে ভরে আপনার ওই সমুদ্রের পানিকে
বালতি ভরে ভরে অপর দিকে ছাচন করেন, সকাল থেকে সন্ধ্যা হয়ে যাবে, সন্ধ্যার পরে দেখবেন যে আপনার নদীর দিকে তাকিয়ে দেখবেন যে চুল পরিমাণ পানি আপনার কম লাগবে না, লাগবে ভাইজান? লাগে? সাগর পানি কম হবে? যার জন্য আপনার নবী মুস্তাফা আকা মাওলা রাহমাতাল লিল আলামিন বিশ্ব নবীকে বলা হয়েছে উনি হচ্ছেন দয়ার সাগর। নবী আপনার মুসলমান আমরা যেমন, আমাকে যেমন দয়া করেন, নবী মুস্তাফা আপনাকে অতটাই দয়া করেন। নবী মুস্তাফা একটা বেধর্মীকে অতটাই আপনার দয়া করেন। আমার আকা মাওলা রাহমাতাল লিল আলামিন একটা ইহুদিকে আপনার অতটাই দয়া করেন। নবী আপনাকে যতটা ভালোবাসেন, একটা আপনার ফকিরকে ভালোবাসেন। রাসূল আপনার একটা বড় লোককে যেভাবে ভালোবাসেন, একটা গরিবকে ওইভাবে ভালোবাসেন। আমার নবীর কাছে কোন রকমের জাতির ভেদাভেদ নেই, বলেন সুবহানাল্লাহ। তাই তো সেই নবী মুস্তাফাকে আপনার বড় ভালোবাসে কত ইহুদি, কত আপনার বেধর্মিক, তারা আপনার ইসলাম গ্রহণ করেছে আমার নবী মুস্তাফার কাছে। তারা কত রকম ভাবে আমার আকা মাওলা রাহমাতাল লিল আলামিনকে কত অন্যায় করে তারা আপনার মেরেছে। রাসূলকে পাথর ছুঁড়ে ছুঁড়ে মেরে মেরে নবী মুস্তাফার শরীর মোবারকটাকে ঝাঁঝরা করে দিয়েছে, ফুটো করে দিয়েছে। মাথা থেকে আপনার শরীর পর্যন্ত রক্ত আপনার ঝরতেছে। তবু কিন্তু আল্লাহ রাসূল আমার ওই বেধর্মীকের উপর কোনোদিন আপনার বরদোয়া করেননি। জোরসে বলেন সুবহানাল্লাহ। আমার নবী কোনদিনের তরে তাদের জন্য আপনার বরদোয়া করেননি এবং তাদেরকে কোনোদিন অশ্লীল ভাষা বলেননি। আজ যদি আমি হতাম বা আপনারা কেউ হতেন তো আমরা মানবো? রাসূল আমার নামাজ পড়তেন তো ওই ইহুদিরা প্রত্যেক উটের ভড়ি পিঠের উপরে চাপিয়ে দিত। আমরা বলে সহিব বাবা, পারবো? সহিতে পারবো না। ও নবী মুস্তাফা আমার দুনিয়ার বুকে আসছেন, পৃথিবীর বুকে আসছেন, রাহমাতাল লিল আলামিন হয়ে আসছেন। নবীকে আল্লাহ পাক রাহমাতাল লিল আলামিন করে পাঠিয়েছেন। তাই তো কোরআন শরীফ বলতেছে ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। নবী হলেন রহমতের ভান্ডার, পাপীদের জামিনদার, নবী উদ্ধার করনেওয়ালা নবী, ভবিষ্যৎ বক্তা, ইলমে গায়বের খবর দেনেওয়ালা দাতা। ও নবী আমার এই পৃথিবীর বুকে আসছেন, তো সবাই যেন আনন্দতে সব আত্মহারা হয়ে গেছে। সুবহানাল্লাহ। আব্বা জি আমার সোনা মানে মা আমিনার ঘরে আল্লাহ পাক আল্লাহ তাআলা এমন সমাদে আপনার হাবিবকে যেন পাঠিয়েছেন। সেই সময়টা নাও হলো দিন আর নাও হলো আপনার রাত্রি। এমন সময় বাবা যে আপনার রাত্রি যেন নবীকে পাওয়ার পরে খুশি করছেন, দিন যেন আপনার হাবিবকে পাওয়ার পরে দিনে যেন আপনার খুশি করতেছে। এমন তো অবস্থা বেরাদার আল্লাহ রাসূল বিশ্ব নবী আকা মাওলা নবী মুস্তাফা যখন দুনিয়ার বুকে চলে এসেছেন, ওই সময়টাতে আপনার আমার নবীর মা আমিনার ঘরখান যেন অন্ধকার হয়েছিল বাবা। আর আমার নবী মুস্তাফার নূরের তাজাল্লিতে, নূরের রৌশনীতে ওই অন্ধকার ঘরটা যেন আপনার যেন ঝলমল ঝলমল করতেছিল। বলেন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। আল্লাহ রাসূলের চেহারা এত সুন্দর আল্লাহ বানিয়েছেন যে নবী মুস্তাফার নূরকে কিছু বক্তা বলে যে নবী নূরের তৈরি না মাটির তৈরি। আপনারা কোনটা মানেন? নবী নূরের না মাটি? নবী হচ্ছে নূরের তৈরি। আর কিছু বক্তা আছে তারা বলছে যে নবী হচ্ছে মাটির তৈরি। নাউজুবিল্লাহ নাউজুবিল্লাহ। নবী নূরের তৈরি, আল্লাহ নূরে নবী তৈরি। আর নবী মুস্তাফা নূর থেকে সারা পৃথিবী তৈরি, সারা জাহান তৈরি। বেশক নবী মুস্তাফা আমার দুনিয়ার বুকে আসছেন তো অন্ধকার ঘরটা যেন আপনার ঝলমল ঝলমল করছে। এমন কি আমার মা আমিনার ঘরটা যেন আপনার একটু ফাটা ফুটো ধরনের ঘর ছিল, ছিদ্র ছিদ্র ফুটোগুলো দিয়ে ওই নূরের যেন আপনার ফোকাস যেন আপনার ফুটোগুলো দিয়ে আপনার সুন্দরভাবে বেরাচ্ছে, রোশন বাড়াচ্ছে। দেখবেন যে আপনার কোন ঘরে একটা টালির ঘরে যদি লাইট জ্বলে বা একটা আপনার ফুটো ফাটা ঘরে যদি লাইট জ্বলে তো আপনার ফুটোগুলো দিয়ে দেখবেন টর্চ লাইটের মতো ফুচু হয়ে বাড়ায় না? লাইটের যে ছটাটা বেরায় না, তো আমার নবী মুস্তাফার চেহারা ফুটো ফাটা গুলোতে যেন জানো আপনার ঝলক রওশন বাড়াচ্ছে।
আল্লাহ এত সুন্দর নূর দিয়ে আমার হাবিবকে বানিয়েছেন যে নবী মুস্তাফার মাথা মুবারক থেকে পায়ের তালু মুবারক পর্যন্ত পুরোটাই যেন আপনার ঝলমল ঝলমল করতেছিল। আর যে বক্তাগুলো আপনার বলে যে নবী মাটির তৈরি, সেই বক্তাগুলো হচ্ছে আপনার আসলে কিন্তু সেই হাদিস কোরআন ঠিকভাবে দেখেনি, মোতালা করেন। কারণ নবী মুস্তাফার শরীরের চেহারা তো একটা আছেই, আল্লাহ রাসূলের এই দাঁত মুবারকের চেহারাও ছিল আপনার একেবারে ঝকঝকে সোনার থেকেও আপনার ঝকঝকে, বলেন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। আজ আপনার আমার দেখা যায় দাঁত আপনার পান খেয়ে, তিরাঙ্গা খেয়ে, গুটকা খেয়ে, বিমল খেয়ে, শিখর খেয়ে তো আপনার কালো তরমুজের বিচি করে ফেলেছে। আর আমার নবী মুস্তাফার দাঁতের চেহারা ছিল কেমন জানেন? আল্লাহ রাসূল আমার মা আয়েশা সিদ্দিকা হুমায়রা এই জাঙের উপরে মাথা দিয়ে রাসূল আমার যেন আরাম করছেন। আর হযরত মা আয়েশা সিদ্দিকা হুমায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহা উনি যেন আপনার একটা সুইয়া সুতো নিয়ে আপনার সুতোটা সুইয়ের ফুটোতে ঢোকাচ্ছেন। সময়টা একটু অন্ধকার ছিল, তো আপনার ফুটোটাতে দেখা হলো সুতোটা না ঢুকে ওই সুতোটা সাইড দিয়ে বেরিয়ে যাচ্ছে। আবার করছেন হযরত আয়েশা আবার যেন ফুটোটাতে সুতোটা যখন লাগাতে যায় সুতো না ঢুকে তা সাইড দিয়ে বেরিয়ে যাচ্ছে। মুখে আপনার জিভে লালা একটু থুতু নিয়ে আপনার ভিজিয়ে নেওয়ার পর সুন্দর করে আবার যেন আপনার ফুটোটাতে লাগাতে যায়। তো হযরত আয়েশা দেখছেন যে আবারও যেন আপনার ঢোকাতে পারলেন না। বারবার এই দৃশ্যখানা নবী আমার দেখছেন। হযরতে আয়েশার আপনার দৃশ্যখানা দেখার পরে রাসূল যেন আপনার একবার মুচকি হাসি হাসলেন, বলেন সুবহানাল্লাহ। যেমন মুচকি হাসিটা হেসেছেন যে আপনার ঠোঁট দুটো আপনার একটু ফাঁক হয়ে গেছে, আর নবী পাকের দাঁতের চেহারাতে ও আপনার আয়েশা সিদ্দিকা ছুঁচের ফুটোটাকে দেখে নিয়েছে। জোরসে বলেন সুবহানাল্লাহ। আমার নবী মুস্তাফার দাঁতের চেহারা ছিল এরকম। এ আব্বাজি আমার সোনা মানে একটু আগের দিকে চলুন বাবা, কেননা নবী মুস্তাফার জীবনে করতে গেলে আপনার যেন ফুরাবে না, কেউ ফুরাতে পারবে না। আল্লাহ আল্লাহর যদি রাসূলের যদি আপনার গুণগান করেন আপনি কোনোদিনই ফুরাতে পারবেন না। বলতে বলতে আপনার কিয়ামত হয়ে যাবে, তবুও কিন্তু আল্লাহ আল্লাহ রাসূলের গুণগান ফুরাবে না। বাবাজি আমার মুসলমান, দয়ার নবী ময়ার নবী জানো আপনার এই দুনিয়ার বুকে আসতেছেন বাবা, জানো আপনার আসমান থেকে ফেরেশতা আপনার দেখতে আসে। আসার পরে আমার মা আমিনাকে জানো আপনার স্বাগত সালাম জানাই, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহর মা, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহর মা। আপনার যেন আসমানের ফেরেশতারা যা আপনার ঐক্যবদ্ধ হয়ে দল বেঁধে সারি সারি হয়ে আসার পরে যেন আপনার মা আমিনাকে সালাম জানাই। আমার নবী মুস্তাফাকে নিয়ে তারা যেন বাবা আপনার আনন্দ করে। আল্লাহ রাসূলকে পাওয়ার পরে ফেরেশতাগণেরা যেন দরুদ শরীফ পাঠ করতেছে। নবী পাককে পাওয়ার পরে নবীজিকে আপনার সালাম জানাচ্ছেন দাঁড়িয়ে দাঁড়িয়ে। যেন কেউ বা বলছেন মুস্তাফা যেন রহমত পে লাখো সালাম, কেউ বা বলতেছেন সামিয়ে বাজমে হেদায়েত পে লাখো সালাম, কেউ বা বলতেছেন ইয়া নবী সালাম মালাইকা পাঠ করতেছে, আবার কেউ বা যেন আপনার বালাগাল ওলাবে কামালেহি কাসাফাত যাবে জামালেহি পাঠ করতেছেন। বাবা এই দৃশ্যখানা আনন্দখানা দেখে আপনার আমার আল্লাহ বলতেছেন, বলো ওগো আমার ফেরেশতারা গো, ওগো আমার মালাইকারা গো, ওগো আমার হরগেলে মানারা গো, আমার হাবিবকে পাওয়ার পরে তোমরা যে মন খুঁজে আনন্দ করতেছ, তোমরা আমার নবীকে পাওয়ার পরে তোমরা জানো জানো আনন্দ করতেছ, তোমরা যে আমার হাবিবকে পাওয়ার পরে এত যে তোমরা আপনার আনন্দ করতেছ, তোমাদের আনন্দ করা দেখে আমি আল্লাহ রব্বুল আলামিন যেন থামতে আর পারলাম না। আমি আল্লাহ আমি কিন্তু একটা জিনিস তোমাদের দেখে আমিও আল্লাহ পাক আল্লাহ তাআলা যে আল্লাহ আমি কিন্তু জগতের মানুষের জন্য নামাজকে আমি আল্লাহ ফরজ করেছি, কিন্তু আমি আল্লাহ হুকুম দিয়েছি আমি আল্লাহ কিন্তু আপনার নামাজ পড়ি না। যে আল্লাহ মানুষের জন্য রোজাকে ফরজ করেছি এই আল্লাহ আমি কিন্তু আপনার রোজাকে আমি করি না। যে আল্লাহ পাক মানুষকে আপনার হজকে আপনার ফরজ করেছে ও আল্লাহ আমি কিন্তু আপনার হজ করি না। যে আল্লাহ পাক আল্লাহ তাআলা মানুষের জন্য আপনার যাকাত ফিতরা ওসুদকে ফেরজ আপনার ফরজ করেছি ও আমি আল্লাহ কিন্তু
নিজে কিন্তু আপনার যাকাত আপনার ওসর ফেরেশতা ফেরে আপনার ফিতরা যেন দেই না, কিন্তু আমি আল্লাহ পাক আল্লাহ তাআলা একটা কাজ না করতে আপনার না করে আর থামতে পারলাম না। তোমরা আমার হাবিবকে পাওয়ার পরে ইয়া নবী সালাম আলাইকা পাঠ করতেছো, তোমরা নবীকে পাওয়ার পরে মুস্তাফা জানের রহমত বেলাকু সালাম পাঠ করতেছো, আর আমি আল্লাহ আমার হাবিবকে পাওয়ার পরে আমি আল্লাহ জানেন যে দরুদ পাঠ করতেছে। বলেন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ আরো জোরে আল্লাহুম্মা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। ও দে দে পাল তুল দে, ও দে দে পাল তুল দে, ও মাঝি হালা করিস না, ছেড়ে দে নৌকা মাঝি যাব মদিনা, ছেড়ে দে নৌকা মাঝি যাব মদিনা। আপনারা বলুন যেতে চান কি চান না? মদিনা আপনার যেতে ইচ্ছা হয় কি হয় না? নবীকে যে একবার স্বপ্নে দেখে নিল সেই কিন্তু আপনার নবী মুস্তাফাকে সত্যি দেখে নিল। বলুন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। যে দেখলো ওর জন্য আপনার জাহান্নামের আগুন পর্যন্ত হারাম হয়ে গেল। চিৎকার দিয়ে বলুন সুবহানাল্লাহ। সবাই মিলে হাত তুলে বলুন ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, মুহাব্বত বলুন ইয়া রাসূলুল্লাহ। ইয়া এ দে দে পাল তুল দে, ও দে দে পাল তুল দে, ও মাঝি হালা করিস না, ছেড়ে দে নৌকা মাঝি যাব মদিনা, ছেড়ে দে নৌকা মাঝি যাব মদিনা। আমি দেখব মদিনা, ওই আমি যাব মদিনা, আমি দেখব মদিনা, ওই আমি যাব মদিনা। দুনিয়ায় নবী এলো মা আমিনার ঘরে, হাসিলে হাজার মানে কান্দিলে মুক্তা ঝরে। চিৎকার দিয়ে বলুন সুবহানাল্লাহ। দুনিয়ায় নবী এলো মা আমিনার ঘরে, হাসিলে হাজার মানে কান্দিলে মুক্তা ঝরে। মদিনায় নবী এলো মা আমিনার ঘরে, হাসিলে হাজার মানে কান্দিলে মুক্তা ঝরে। ও দয়াল মুর্শিদ যার শাখা, দয়াল নবী যার শাখা, তার কিসের ভাবনা, হৃদয়েতে কাবা নয়নে মদিনা, আমার হৃদয় মাঝে কাবা নয়নে মদিনা। আমি দেখব মদিনা, ওই আমি যাব মদিনা, ওই আমি দেখব মদিনা, ওই আমি যাব মদিনা। আল্লাহুম্মা মদিনায় নবী এলো, মক্কায় নবী এলো মা আমিনার ঘরে, হাসিলে হাজার মানে কান্দিলে মুক্তা ঝরে। ও দয়াল মুর্শিদ যার শাখা, দয়াল নবী যার শাখা, তার কিসের ভাবনা, হৃদয়েতে কাবা নয়নে মদিনা, আমার হৃদয় মাঝে কাবা নয়নে মদিনা। আমি যাব মদিনা, ওই আমি দেখব মদিনা। জোরসে বলুন সুবহানাল্লাহ। ও নবীর রোশনীতে দুনিয়া আছে ভরে, ও নবীর বাতি জ্বলে মদিনার ঘরে ঘরে, ও নবীর রোশনীতে দুনিয়া আছে ভরে, ও নবীর বাতি জ্বলে আশিকের অন্তরে। ও দয়াল মুর্শিদ যার শাখা, দয়াল নবী যার শাখা, তার কিসের ভাবনা, হৃদয় মাঝে কাবা নয়নে মদিনা, আমার হৃদয় মাঝে কাবা নয়নে মদিনা। আমি যাব মদিনা, ওই আমি দেখব মদিনা, আমি যাব মদিনা, ওই আমি দেখব মদিনা। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা
মৌলানা মোহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। আব্বাজি আমার সোনা মানিকের গো, এমন তো অবস্থায় জানো আপনার জানো দুনিয়ার সব লোক জন্য যেই আপনার নবী মুস্তাফাকে একজন দেখে, এই ব্যক্তি আপনার জানো আরেকজনকে বলে ও আপনার এসে দেখে যায়, তো ও যে আবার আরেকজনকে বলে, এইভাবে বলতে 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 আর সে পারসে মক্কা শহরে এলান হয়ে গেল। মক্কাতে প্রচার হয়ে গেল। একজন দেখে তো আরেকজনকে গিয়ে বলে গো তোমরা কি খবর সংবাদ কিছু পাওনি? বলে কি খবর? মক্কাতে আজকে মা আমিনার বাড়িতে এমন একটা সুন্দর এসেছে, একটা এত সুন্দর বাচ্চা জন্ম হয়েছে যার কাছে পূর্ণিমা চাঁদ পর্যন্ত হার মেনেছে। বেশক বেশক। নবীকে দেখার পরে কেউ বলছে যে নবী হচ্ছেন আসমানের চাঁদ। নবীকে দেখার পরে কেউ বলছে যে না না, মনে হচ্ছে মা আমিনার কোলে যেন একটা সোনার পুতুল নিয়ে বসে আছে। আমার নবী মুস্তাফাকে কেউ বা দেখার পরে বলছে না, মনে হচ্ছে মা আমিনার বাড়িতে একটা গোলাপ ফুল ফুটেছে। বলুন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। কিন্তু আমার নবী মুস্তাফাকে দেখার পরে যেই দেখে সেই যেন বলে যে দেখার পরে আর যেন আপনার বাড়ি যেতে মন চায় না, বাড়ি যেতে ইচ্ছা করে না, এত সুন্দর। সবাই আপনার দেখে যায় আর আপনার গিয়ে আরেকজনকে বলে। তো একজন ব্যক্তি যার নাম হচ্ছে সিনাচা, ইনি আপনার দেখার পরে বাড়ি যাচ্ছেন, তো মনের ভিতরে যেন আপনার সেই নবী নবী করছেন। যেতে 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 একটা মহিলার সঙ্গে দেখা হলো। ওই মহিলাটাকে গিয়ে বলতেছে বলে হাগো তুমি যে দেখছি যে বাড়িতে কাজে কামে খুব ব্যস্ত, তুমি কি এরকম সংবাদ খবর কিছু পাওনি? বলে কি খবর? বলে আজকে মা আমিনার ঘরে এমন একটা সন্তান এসেছে যাকে দেখার জন্য সবাই যেন আপনার পাগল হয়ে ছুটছে। তুমি কি দেখবে না? তোমার কি মন চাই না? যে মহিলাটাকে খবর দেওয়া হলো তার নাম হলো হযরত হালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা। বলেন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। আব্বাজি আমার সোনা মানে হযরত মা হালিমা যখন এই খবরটা পেলেন, হালিমা বলতেছেন নিজের স্বামীকে, বলে স্বামী ওগো আমার প্রাণের স্বামী গো, একটা যেন সুসংবাদ পেলাম গো স্বামী, তবে এক কাজ করুন, চলুন আমার সঙ্গে যেতে হবে। আপনার আজকে এই বাহানায় যাওয়ার বেলাতে আপনার কিন্তু আমরা ওই কাবা ঘরটাকে আপনার দেখে আসবো, তপ করে আসবো। ওগো আমার আব্বাজি শোনা মানে গেরাগো, অনেকের আপনার একটা দেখা যায় একটা কাজ করতে গিয়ে আর একটা সে আপনার নিয়াত করে, বলে এই কাজের ক্ষেত্রে যাচ্ছে অমনি ওই আপনার দেখা যায় আমি বিটির বাড়ি থেকে ঘুরে আসবো। বলেন কেউ যদি আপনার দেখা যায় কলকাতা যাই, বলে চলো যাই কলকাতা যাব, তো কলকাতায় একটা কাজ আছে, কাজটাও সেরে আসবো। বলে কি না? আমার বাড়ি হচ্ছে আপনার মুর্শিদাবাদ, একেবারে হাজারদুয়ারের নিকটে বাড়ি। তো অনেক ব্যক্তি আপনার দেখা যায় যে বলে চল মুর্শিদাবাদ যাই, তো আপনারা কেউ আমাকে হয়তো দেখলেন আপনাদের গ্রামে এসেছে, তো কেউ আপনার ওখানে দেখলেন, দেখার পরে বলবেন না যারে হুজুর কি মৌলভী সাহেব হাজারদুয়ারে দেখতে এসে আপনার সঙ্গে দেখা হলো, হবে বলবেন না? তা হালিমা বলতেছেন স্বামীকে, স্বামী গো চলেন আজকে শুনলাম যে এই কথা, তো চলেন নবীকে দেখেও আসবো আর ওই বাহানাতে আপনার কাবা শরীফটাকে তপ করে আসবো। আব্বাজি আমার সোনা মানে ওগো আমার বাবারা, ওগো আমার মায়েরা খালারা গো, শুনে জানা মা একটু রাতের বেলা এত সুন্দর আপনার ঘটনা ধরেছে, এত সুন্দর আপনার যে বর্ণনা ধরেছে নবী মুস্তাফা আমার বিশ্ব নবীকে দেখার জন্য জানো সবাই যেন ছোটাছুটি করতেছে। হযরত হালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা নিজের স্বামীকে নিয়ে জানো আপনার বেরিয়ে গেলেন। তো আপনার বেরোনোর সময়তে একটা জানো বাবা একটা বাড়ি থেকে একটা জানো উট নিয়ে নিলেন সাথে, যে উটটা আপনার ছিল রোগা টাইপের উট, যে উটটা ছিল আপনার জানো বয়স্ক উট, এই উটটা আপনার দুর্বল ধরনের উট, এই উটটাকে আপনার সঙ্গে নিয়ে যাচ্ছে। এমনকি আপনার মনের ভিতরে হালিমা যেন একটা যেন বাসনা বেঁধে নিয়েছে, একটা যেন আশা বেঁধে নিয়েছে আপনার যে ওই আমি নবী মুস্তাফার বাড়ি যাব, আর নবী মুস্তাফার মার কাছে
আমি হযরত হালিমা ও আপনার মা আমিনার কাছে একটা যেন আমি প্রস্তাব রাখবো, আমার ওই নবীকে আমি আমার বাড়িতে নিয়ে আসবো। এই প্রস্তাবখানা যদি গ্রহণযোগ্য হয়ে যায় আর নবীকে যদি আমাকে দিয়ে দেয়, আমার এই উটের ওপরে আমি বহন করে আনবো। এই ভেবে যেন ওই দুর্বল কমজোর উটটাকে আপনার সঙ্গে নিয়ে যাচ্ছে বাবা। কিন্তু বাবা গো, ওগো আমার সোনা ভাইরা, এমন তো অবস্থায় ও যেন উট যেন আপনার চলতে চায় না, উট যেন ঠিকভাবে হাঁটতে চাইছে না, আস্তে 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 চলতেছে। এমনকি তার পিছনকার অনেক মানুষ তারা যেন আপনার তাকে ক্রসিং করে, পিছকার মানুষ আগে আগে আপনার চলে যায়। কিন্তু এর জন্য আগে যাই গো যে আপনার ওই হালিমা উটটা যেটা নিয়ে যাচ্ছিল, ওই উটটা যেন দুর্বল ছিল, কমজোর ছিল, এ উট সঠিকভাবে হাঁটতে পারছে না। এর জন্য সে আপনার যেন পিছনে পড়ে যাচ্ছে বাবা। আস্তে 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 যেতে 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 গিয়ে যেন আপনার নবী মুস্তাফার বাড়ি গিয়ে পৌঁছালেন। বাড়ি যাওয়ার পরে, পৌঁছানোর পরে হযরত হালিমা তো সাদিয়া উটটাকে একদিকে বেঁধে রেখে যেন আপনার ও আপনার মা আমিনার কাছে গিয়ে পৌঁছালেন। মা আমিনাকে বলছেন, আসসালাতু আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহর মা, আসসালাতু আসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহর মা। ও গো মা আমিনা, ও গো মা আমিনা গো, আমি তোমার কাছে একটা বড় মনের বাসনা নিয়ে এসেছি গো মা, তোমার কাছে একটা মনে আকাঙ্ক্ষা নিয়ে এসেছি গো মা। ও গো আপনার মা আমিনা, শোনো শোনো ও গো মা আমিনা গো, আমি যে আপনার বাড়ি এসেছি একটা আমি উদ্দেশ্য নিয়ে এসেছি গো মা। ওই নবী মুস্তাফাকে একবার দেখে নিয়েছি, তো আমি হালিমা ওই নবীকে যেন রেখে আমার বাড়ি যেতে মন চাইছে না। বলুন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। আমিনা, তোমার ওই বাচ্চা ওই নবী মুস্তাফাকে আমি আপনার নিয়ে যাব। কেন? তুমি যে এত সুন্দর ভাগ্যবতী হয়েছো, এত সুন্দর তুমি সন্তানের মা হয়েছো, তুমি ধন্যবতী মা, তুমি পুণ্যবতী গো মা, যে সন্তানকে তুমি আপনার 10 মাস 10 দিন পেটে বহন করতে পেরেছো, এটাই তোমার হচ্ছে সৌভাগ্য। তো তুমি হয়েছো জন্মদাতা মা, আর আমি হব ওই রাসূলুল্লাহর লালন পালন করনেওয়ালা মা, দুধমা দাতা মা। কারণ হলো শুনলাম নাকি মক্কাতে আপনার ওই বাচ্চা মুহাম্মদকে দুধ পান করানোর জন্য মক্কার বহুত মহিলা এসেছিল, কিন্তু সমস্ত মহিলা গণেরা চেষ্টা করলো আল্লাহ রসুলকে নিয়ে দুধ পান করাবো, কিন্তু কোন মহিলার দুধ রসুল আমার খেলেন না। আমিনা, তা আমি হালিমা আমিও একবার দেখতাম যে আমার দুধ পান করে কিনা। হযরত হালিমা বলছেন, মাগো তুমি যেন আমার খালি হাতে ফিরাইও না মা, মনে যেন আমি বিশাল বড় একটা আশা করে এসেছি, আমাকে যেন তুমি খালি হাত ফিরিয়ে দিও না। কেননা যদি তুমি খালি হাত ফিরিয়ে দাও আমি খুব মন দ্বারা কষ্ট পাবো, বিশাল মনে একটা বাসনা। আমার নবী মুস্তাফার মা রাসূলুল্লাহর মা বলতেছেন, মা আমিনা বলছেন, হালিমা গো তোমাকে আমার ছেলে বেটা মুহাম্মদকে দিয়ে দেব সেটা ঠিক আছে, কিন্তু আমার রাসূলুল্লাহকে আমি যে দিয়ে দেব, কিন্তু এই নবী মুস্তাফার আমি আপনার মা হতে পারি, কিন্তু এখনো এই নবী মুস্তাফার আসল গার্জিয়ান আমি কিন্তু নই। যিনি হলেন আসল গার্জিয়ান তিনি তো দুনিয়ায় বেঁচে নয়, যিনার নাম হলো আব্দুল্লাহ। নবী পাকের আব্বা আব্দুল্লাহ, উনি আপনার গিয়েছিলেন ব্যবসা করতে, তখন আমার মা আমিনার গর্ভে আমার রাসূলুল্লাহ 6 মাসের আপনার পেটে আপনার সন্তান রেখে গিয়েছিলেন ব্যবসা করতে। তো আমার স্বামী আর ফিরে আসেনি গো মা। আমার ছেলে বেটা মুহাম্মাদের যদি দুনিয়াতে আব্বা নেই তাতে কি আছে, আসল গার্জেন নেই তো কি আছে, কিন্তু গার্জেনেরও এখনো গার্জেন তিনার দাদা বেঁচে আছে। বলেন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। গার্জেন
আমার বেটার গার্জেন আব্বা যদি না থাকে তাতে কি আছে, কিন্তু গার্জেনেরও গার্জেন এখনো বেঁচে আছে, যিনি হচ্ছেন কাবা ঘরের মোতাওয়াল্লি, কাবা ঘরের খাদিমদার, যার নাম হলো আব্দুল মুতালিব। আমার শ্বশুর আব্বা যে এখন কাবা ঘরে আছে, আপনি ওখানে যান হালিমা, ওখানে যাওয়ার পরে আমার শ্বশুরের কাছ থেকে আবার তুমি অনুমতি নিয়ে এসো। যদি আমার শ্বশুর বলে দেয় তাহলে আমি আমার কাছে বেটা মোহাম্মদকে আর রাখবো না, তোমাকেই দিয়ে দিব। বলেন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। এই ফাঁকে হযরত হালিমা দেখছেন তা আমি তো কাবাকে তপ করার জন্য এসেছি, তাহলে চলো স্বামী, নিজের স্বামীকে বলছেন এই ফাঁকে কাবা শরীফটাকে আপনার তপ করব। আর ওই ফাঁকে আপনার আব্দুল মুতালিব চাচা ওখানে আছে, সেখানে গিয়ে বলবো আব্বাজি আমার সোনা মানে হযরত মা হালিমা সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা উনি আপনার গল্লানকে হযরত মা আমিনার কাছ থেকে বিদায় হয়ে আপনার যেন কাবা শরীফের দিকে রওনা দিলেন। কাবা শরীফের দিকে যেন আপনার যাওয়ার পরে উনি আপনার ওখানে গেলেন, পৌঁছানোর পরে যেন আপনার গল্লানকে কাবা শরীফটাকে আপনার যেন তপ করলেন। বাবা তপ করার পরে 7 বার ঘোরা হলো। 7 বার ঘোরার পরে হযরত আব্দুল মুতালিবের সঙ্গে দেখা হলো। আব্দুল মুতালিবকে সালাম দেওয়া হলো, এরপর কালাম শুরু হলো। বলে ওগো চাচা আব্দুল মুতালিব, ওগো নবী মুস্তাফার দাদা আব্দুল মুতালিব গো, আপনার কাছে একটা বড় আশা নিয়ে এসেছি, আপনার কাছে একটা বিশাল আকাঙ্ক্ষা নিয়ে এসেছি গো চাচা। ওগো চাচা আপনার প্রধান নবী মুহাম্মদকে মক্কার অনেক মহিলা এসেছে দুধ পান করানোর জন্য, কিন্তু কাউরে দুধ পান করলো না। ওগো চাচা গো, আমি হালিমা একবার দেখব, আপনি আপনার প্রধান নবী মুস্তাফাকে আমার গলে তুলে দিন, আপনি একবার আমাকে সুযোগ খানা দেন গো চাচা। আব্দুল মুতালিব বলছেন, বলে হালিমা মক্কার অনেক মহিলারা দেখলো, তবে তুমি যাও 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 যাও, তোমাকে আমি অনুমতি দিলাম, যাও তোমার সঙ্গে আমিও চলে যাব। এ দেখেন বাবা সঙ্গে করে নিয়ে আসা হলো। আসার পরে যেন আপনার যেন আব্দুল মুতালিব বলতেছেন নিজের বৌমা আমিনাকে বলছেন, বলে মা আমিনা যাও যাও দাও তোমার বেটা মুহাম্মদকে ওই হালিমার কোলে যেন তুলে দাও। হযরত হালিমার কোলে যখন তুলে দেওয়া হলো রে বাবা, তখন দেখা গেল হযরত হালিমা সাদিয়া উনি আপনার বুকে নবী মুস্তাফাকে জড়িয়ে ধরে নিয়ে আঁচলটা তুলে আপনার যেমনই বাবা নিজের স্তনটা লাগিয়ে দিয়েছেন গো। আপনার আমার নবী বিশ্ব নবী দয়ার নবী মক্কার অনেক মহিলা দুধ পান করানোর জন্য যারা আপনার চেষ্টা করেছিল, কোন মহিলার দুধ রাসূল পান করলেন না, খেলেন না, কিন্তু যেমন হযরত হালিমা দিয়েছেন দুগ্ধ পান করে দে, সঙ্গে সঙ্গে হযরত হালিমা সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহার যেন সুন্দরভাবে দুধ পান করতে লেগেছেন। বলেন সুবহানাল্লাহ। এই আব্বাজি আমার সোনা মানিকেরা গো, মা হালিমা বললেন কি আপনার যেন ডান স্তনে দুধটাকে পান করাছেন, যে স্তনটা আপনার অনেক দিন থেকে ওই স্তনটা বাবা বন্ধ ছিল, ওই স্তনটা আপনার যেন দুধ বেরাতো না। ও বাবা গো, ওই বন্ধ হওয়া স্তনটা থেকে যেন হালিমার যেন দুধ আপনার তৈরি হলো। বলেন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। মুস্তাফার মাঝে যা ওগো আমার বেরাদার শুনে মুসলমান গো, ও আমার তরুণ যুবক ভাইরা শুনে যান, যে আপনার নবী দুনিয়ার বুকে এসেছেন গো, ও নবী মুস্তাফা মাঝে যা নিয়ে এসেছেন। আল্লাহ পাক হযরত আদম নবীকে পাঠিয়েছেন, আদম নবী মাঝে যা নিয়ে এসেছেন। হযরতে আপনার ইব্রাহিম নবী এসেছেন, আল্লাহ পাক আপনার ইব্রাহিমকে মাঝে যা দিয়ে পাঠিয়েছেন। দুনিয়ার বুকে আপনার ইসমাইল নবী এসেছেন, ইসমাইল নবীকে মাঝে যা দিয়ে পাঠিয়েছেন। আপনার দুনিয়ার বুকে পৃথিবীর বুকে আপনার জানো হযরতে নূহ নবী এসেছেন, ও নূহ নবীকে মাঝে যা দিয়ে পাঠিয়েছেন। আপনার জানো হযরতে আপনার মুসা নবী এসেছেন, আপনার মুসা নবীকে জানো মাঝে যা দিয়ে পাঠিয়েছেন। আপনার আমার নবী দুনিয়ার বুকে এসেছেন রে বাবা, আমার নবীকে রাহমাতাল লিল আলামিন করে এই দুনিয়ার বুকে পাঠিয়েছেন। ও নবীকে পাওয়ার পরে বলুন তো আমরা খুশি আছি না বেজার আছে? হাত তুলে বলো। সুবহানাল্লাহ। আমরা খুশি। আমরা নবীকে পাওয়ার পর কি খুশি না বেজার বাপ? খুশি। নবীকে পাওয়ার পরে আমরা সবাই যেন আপনার খুশি, খুশি না বাপ? আচ্ছা বেরাদার, নবী মুস্তাফা সানে কি আপনার গজল শুনবেন না শুধু ওয়াজ বক্তব্য করব? কোনটা না শুনবেন? বলুন না, গজল বলুন। নাতে পাক শুনবেন, গজল বলবো?
বলবো কি যে ওয়াজ হবে না তো হবে সুবহানাল্লাহ। সে নবী আমার বিশ্ব নবী আকা মাওলা রাহমাতুল লিল আলামিন প্রেমের ছবে ও নবী জানো আপনার বললেন গে আপনার যেন বন্ধ হওয়া এই স্থনটা রাসূল আমার যেমন মুখ লাগিয়েছেন গো সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। ওই বন্ধ হওয়া এই স্থনটা দিয়ে হযরত হালিমার বন্ধ হওয়া এই স্থনটা দিয়ে যেন দুধ বেরাতেছে। হযরত মা হালিমা যেন অবাক হয়ে গেছেন, তাজ্জব হয়ে গেছেন, ব্যাপারটা তো বুঝতে পারছি না যে স্তনটা থেকে আমার দুগ্ধ বাড়াতো না, আজকে দেখছি ওই বন্ধ হওয়া স্তনটা আজকে দেখছি যে আপনার চালু হয়ে গেছে। আজকে দেখছি আপনার যেন ওই বন্ধ হওয়া স্তনটা থেকে দুধ বেরাচ্ছে। সুবহানাল্লাহ। মা করছেন কি নবী মুস্তাফাকে আপনার এক স্থানে দুধ খাওয়াতে খাওয়াতে চট করে মুখটাকে টেনে এনে আর একটা স্থানে দিচ্ছেন। কারণ হচ্ছে মা ভাবছেন যে আমার নবী মুস্তাফার হয়তো পেট ভরলো কি ভরলো না। রাসূল আমার করছেন কি যেমন এই স্থান থেকে মুখটা লাগিয়ে সরিয়ে এটাতে দিয়েছেন, তো এই স্থানে দুধ রাসূল আমার পান করছেন না। যেমন ঠোঁটে লাগিয়ে দিয়েছেন ওই রূপে ঠোঁটে আপনার ঠেকানো আছে, কিন্তু রাসূল আমার জিভ দিয়ে ঠোঁট দিয়ে টানছেন না। কেন? ঠোঁটে লাগানোই আছে, চট করে আবার নিয়ে আবার এই স্থানটাতে দিয়েছেন, তা আবার যেন চুষতে শুরু করেছেন। হালিমা আবার এই স্থান থেকে নিয়ে আবার এই স্থানটা দিচ্ছেন, তো ওই আপনার দুধ লাগানোই আছে, দুধ উনি পান করছেন না। কেন করছেন না জানেন? আপনার আমার নবী দয়ার নবী রাহমাতুল লিল আলামিন নবী আমার এ জাহানের মালিক ও মুখতার, ও জাহানের মালিক ও মুখতার বাদশা নবী, যে নবী আপনার আমার জন্য সেই দিন কিন্তু আপনার জান্নাতে আপনার প্রবেশ করাবেন, সেই নবী রাসূল আমার এর জন্য পান করছেন না বাবা। যে নবী চিন্তা করে দেখছেন যে আমি যদি দুটো স্তনের দুধ আমি খেয়ে নিই, বাড়িতে হালিমার আরেকটা আপনার বাচ্চা আছে, আমার দুধ ভাই আছে, সে আপনার অনাহারে থাকবে, সে দুধ পাবে না। আমি নবী দুটা দুধকে আপনার মার খাবো না, বলেন সুবহানাল্লাহ। কিন্তু আজকে যদি আমি মৌলভী সাহেব হতাম তাহলে কি ভাবতাম বলে, আগে আপ তারপরে হচ্ছে তারপরে বাপ, আগে নিজের পেটটা ভরুক তারপরে বাপ খেলো কি খেলো না তখন দেখবো। কি আব্বাজি শোনা মানিক, তাই না? আগে আপ তারপর হচ্ছে বাপ। বাবাজি আমার মুসলমান, ওগো আমার ভাইরা গো, এমন তো অবস্থায় আমার দয়ার নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন আপনার মায়ের যেন দুটা স্তনে দুধ যেন পান করছেন না। এমন তো অবস্থায় যেন হযরত হালিমা সাদিয়াকে নবী মুস্তাফাকে আপনার যেন হযরত আব্দুল মুত্তালিব বলতেছেন, বলে ওগো হালিমা যাও যাও যাও, আজকে থেকে আমার পোতা নবী মুস্তাফাকে আমার নাতি আমার পোতাকে তোমার হাতে আপনার সঁপে দিলাম, যাও তুমি তাকে দুধ পান করে আপনার যেন লালন পালন করাবে গো হালিমা। যাও যাও যাও, আমার আকা মাওলা রাহমাতুল লিল আলামিনকে তোমাকে দিয়ে দিলাম। সুবহানাল্লাহ। হযরত হালিমা বললেন কি নবী মুস্তাফাকে পাওয়ার পরে আপনার খুব আনন্দ, এত আনন্দ এত আনন্দ যে মনে হচ্ছে ভাষায় প্রকাশ করে আপনাদেরকে বোঝাতে পারবো না। হালিমা করলেন কি সুন্দর ভাবে আমার রাসূলকে আপনার নিয়ে কোলে বুকে করে নিয়ে এসে ওই যে উটটা নিয়ে গেছেন সেই আপনার উটের উপরে বসালেন। উটের উপরে বসানোর পরে দেখা যাচ্ছে যে আসার সময়তে যে উটটা আপনার ঠিকভাবে হাঁটতে পারছিল না, যে উটটা দুর্বল ছিল, যে উটটা ঠিকভাবে চলতে পারছিল না, সে উটটা যেন আপনার দেখা গেল যে শরীরে তার যেন ক্ষমতা বেড়ে গেল। যে উটটা বয়স্ক উট ছিল, সেই উট যেন মনে হচ্ছে অল্প বয়সের উট হয়ে গেল। যে উটটা ঠিকভাবে লড়তে চড়তে পারছিল না, সেই উটটা যেন এমন ভাবে হাঁটছে বাবা, ওই উটটার দেহতে মনে হচ্ছে ক্ষমতা বেড়ে গেছে। উট নবী মুস্তাফাকে বসা দেখে বোবা জানোয়ার হলো তো কি হলো, সেও কিন্তু নবীকে চিনে, মানুষ আমরা চিনি না। বোবা জানোয়ার উট নবীকে চিনে। আব্বাজি আমার সোনা মানে
নবী মুস্তাফাকে আপনার জঙ্গলের বাঘ চিনে, নবীকে আপনার জঙ্গলের ভাল্লুক চিনে, 26 নবীতে নবীকে চিনে, পাহাড় পর্বত নবীকে চিনে, গাছপালা নবীকে চিনে, এই আকাশ বাতাস নবী মুস্তাফাকে চিনে। কিন্তু আমরা মুসলমান মানুষ হওয়ার পরে নবীকে চিনি না। যদি নবীকে চিনতাম গো মুসলমান, তাইলে কিন্তু আমার নবী মুস্তাফাকে আমরা বলতাম না যে নবী গো যে আমাদের মতো, বলতাম। যদি নবীকে সঠিকভাবে চিনতাম তাহলে কিন্তু আমরা বলতাম না যে নবী আমাদের মতো। নবীকে আসলে আপনার মতো আমার মতো, নবী আপনার মতো আমার মতো না, নবী হচ্ছেন নবীর মতো। নবী নবীর মতো। আমার নবী ছিলেন আপনার আমার মতো মানুষ ছিলেন না। ও বাবা আমার ভাইরা গো, দয়ার নবী ময়ার নবী, নবী বিশ্ব নবী রহমাতুল লিল আলামিন যেন উটের উপরে যেমন সওয়ারি হয়ে গেছেন বাবা। সুন্দর ভাবে উটটাকে আর লাগাম ধরে টানতে হয় না, উটটাকে আর মারতে হয় না। আস্তে 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 হযরত হালিমা সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহার বাড়িতে নিয়ে এসে পৌঁছালেন। এমন তো অবস্থা বেরাদার, এবার কিন্তু হযরত হালিমা বাড়িতে আসার পরে ওই দুইটা বাচ্চা হয়ে গেল, দুটাই হলো দুধের বাচ্চা। এই বাচ্চা দুটোর জন্য দুইজন বাচ্চার জন্য দুটো যেন আপনার দোলনা বানালেন। এই দোলনা দুটোকে বানানোর পরে হযরত হালিমা করেন কি, যখন নিজের কাজ করতে যায়, নিজের যখন কর্মতে আপনার চলে যায়, তখন করে কি হযরত হালিমা দুই বাচ্চাকে দুধ পান করায় সুন্দর ভাবে। দুধ পান করাতে 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 যখন বাচ্চা দুটো ঘুমিয়ে যায়, ঘুমিয়ে যাওয়ার পরে এক বাচ্চাকে একটা দোলনা দে, আর একটা বাচ্চাকে আর এক দোলনা দে। দুইজন বাচ্চাকে ঘুমিয়ে দেওয়ার পরে দোলনাটাকে দোল দিয়ে আপন যেন আপনার কাজে চলে যায়। কাজে চলে যাওয়ার পরে কাজ করতে করতে হযরত হালিমা বারবার করে যেন বাচ্চার দিকে যেন খেয়াল রাখে। ওগো বাবা আমার ভাইরা গো, খেয়াল করতে করতে দেখে আপনার কাজকর্ম করে এসে যদি দেখে যে দুইটা দোলনার মধ্যে, ওই দুইটা দোলনার ভিতরে একটা দোলনা যেন চুপ করে দাঁড়িয়ে রয়েছে, আর একটা দোলনা যেন শুধু দোল খেতেছে। এর জন্য আপনার প্রতিদিন যখন এরকম দৃশ্য দেখা গেল, কিন্তু হযরত হালিমা এবার কিন্তু আপনার বুঝতে পেরে গেল, রাসূলুল্লাহর মাঝে যেটা আপনার বুঝে নিয়েছে যে আমার নিজের বাচ্চা, যেটা আমার পেটের জন্ম দেওয়া বাচ্চা, এই বাচ্চাটা দোলনাটা দাঁড়িয়ে রয়েছে, আর আমার মুস্তাফার দোলনাটা যেন দোল খেতেছে। বলেন সুবহানাল্লাহ। এর জন্য দোল খেতেছে রে বাবা, আমার নবী মুস্তাফার দোলনা এর জন্য দোল খেতেছে যে আমার নবী মুস্তাফার দোলনাটাকে আসমানের ফেরেশতা আসে, আসার পরে দোল দিতে থাকে, জমিনের ফেরেশতা আসে, আসার পরে দোল দিতে থাকে, যার জন্য আমার নবী মুস্তাফার দোলনা যেন থামে না, থামে না। আর আমার যেন হালিমার যেন জন্ম দেওয়া যে বাচ্চাটা রয়েছে, এই বাচ্চাটা দোলনাটা দোলতে দোলতে থেমে দাঁড়িয়ে যায়। আর আমার রাবিবুল্লাহ বিশ্ব নবী আকা মাওলা নবী মুস্তাফার যেন দোলনাটা আপনার যেন দাঁড়িয়ে নাই, ও দোলনা যেন আপনার খেলতেছে, ওই দোলনা যেন যেন দোল খেতেছে। হযরত হালিমা যেন আপনার বুঝতে পারলেন যে এটা আমার কথা না, এটা আমার কোনো কাজ না, দায়িত্ব না, এটা কিন্তু আল্লাহ পাক আল্লাহ তাআলা ও মুস্তাফার দোলনাটাকে ফেরেশতা দিয়ে দোল দিতে থাকে। বলেন সুবহানাল্লাহ। এই আকাশের তারা গোলে, এই আকাশের তারা গোলে, হে আসমানের তারা গোলে, এই আকাশের তারা গোলে, এ জান্নাতের তারা গোলে, আ ঝেলে মেলে ঝেলে মেলে এ জ্বলছে, ডালে ডালে সৌরভে ফুল গলি দোলছে। হবে না? সুবহানাল্লাহ। মোহাব্বতে বলুন সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আরো জোরসে সবাই মিলে বলুন সুবহানাল্লাহ। হে আকাশের তারা গোলে, হে আসমানের তারা গোলে, আকাশের তারা গোলে, এ জান্নাতের তারা গোলে, আ ঝেলে মেলে ঝেলে মেলে এ জ্বলছে, আর ডালে ডালে সৌরভে ফুল গলি দোলছে। হাবিব এসেছে, নবী এসেছে,
রসুল এসেছে নবী এসেছে আকাশের তারা গোলে এই আসমানের তারা গোলে এই আকাশের তারা গোলে আর জান্নাতের তারা গোলে আর ঝেলে মেলে চলছে আর ডালে ডালে সৌরভে ফুল গুলি তুলছে হাবিব এসেছে নবী এসেছে রসুল এসেছে আল্লাহর নবী এসেছে আরব দেশে কাবার পাশে আরব দেশে কাবার পাশে নবীদের নবী সেরা নবী এসেছে হাবিব এসেছে নবী এসেছে রাসূল এসেছে নবী এসেছে আল্লাহর হাবিব এসেছে আমার নবী এসেছে নবী এসেছে দয়ার হাবিব এসেছে মোহাম্মদ বলুন সুবহানাল্লাহ সবাই মিলে বলুন সুবহানাল্লাহ হে আকাশের তারা গোলে হে আসমানের তারা গোলে হে আকাশের তারা গোলে হে জান্নাতের তারা গোলে ঝেলে মেলে জ্বলছে ডালে ডালে সৌরভে ফুল গুলি দোলছে রসূল এসেছে নবী এসেছে হাবিব এসেছে রসূল এসেছে আমিনার কোলে চাঁদুর দলে আমিনার কোলে চাঁদুর দলে পাখিরা ডালে ডালে সুর ধরেছে হাবিব এসেছে রসূল এসেছে নবী এসেছে আমার নবী এসেছে রসূল এসেছে দয়ার হাবিব এসেছে জোরসে বলুন সুবহানাল্লাহ মোহাব্বত সবাই মিলে বলুন সুবহানাল্লাহ ধন্য ধন্য হয়েছি ধন্য 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 হয়েছে ধন্য নবীজিকে যে ভালোবেসেছে হাবিব এসেছে রসূল এসেছে নবী এসেছে আল্লাহ রসূল এসেছে নবী এসেছে আমার হাবিব এসেছে রসূল এসেছে আল্লাহর নবী এসেছে আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়ালা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু আলা মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলা মুহাম্মাদ হরদম জবান পাক নামে মুহাম্মদ হরদম জবান সেন কালো সাফি আনা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বাবা এমন তো অবস্থায় যেন আমার বিশ্ব নবী আকা মাওলাকে এইভাবে লালন পালন করতে করতে তিলে 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 নবী আমার যেন বড় হচ্ছে হযরত মা হালিমাতু সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহার বাড়িতে যখন রাসূল আমার 5-6 বছর বয়সের হয়েছেন তখন কিন্তু আল্লাহ রাসূল আমার ছোট ছোট বাচ্চাদের সঙ্গে খেলাধুলা করে নবী মোস্তফার সঙ্গে ওই ছোট ছোট পাড়া ছেলেরা সবাই খেলতে যেন তারাও খুব ভালোবাসে নবীর সঙ্গে
বাচ্চা বাচ্চা ছেলেরাও খেলতে খুব পছন্দ করে। হঠাৎ যেন কয়েকটা ছেলে আপনার তারা যুক্তি করেছে, বলে আজকে যখন আমরা মাঠে যাব ছাগল চড়াতে, বকরি চড়াতে, গরু চড়াতে, ছাগল চড়ানোর সময়তে ওই নবী মোস্তফাকে আমরা কিন্তু আজকে নিয়ে যাব। ছোট ছোট রাখাল তারা মনে মনে ভাবছে যে রসুলকে আজকে আমরা কিন্তু আজকে মাঠে নিয়ে যাব ছাগল চড়াতে ময়দানে। ওই ছোট ছোট বাচ্চাগুলো আসার পর হালিমাকে বলতেছেন, মা হালিমা, মা গো তোমার মোস্তফাকে আমাদের সঙ্গে একটু দাও না মা। কেন বাবা? বলে তোমার ওই মোস্তফাকে আজকে আমরা মাঠে নিয়ে যাব ছাগল চড়াতে। হালিমার নিজের ছেলে, সেও বলছে মা ভাইকে দাও না, তুমিও কটা ছাগল ভাইকে দাও, আমাদের সঙ্গে যাবে। তা আমার হালিমা ছেলেদেরকে বোঝাতে চাইছেন, বলে বাবা আমার মোস্তফাকে তোমরা মাঠে ময়দানে নিয়ে যেও না। কেন? যে তোমরা যেরকম ছেলে, আমার এই নবী কিন্তু ওই রকমের ছেলে নয়। তোমরা কিন্তু বাবা ওই রোদ্দুরের তাতা বালুতে দৌড়াদৌড়ি করতে পারবে, চলাফেরা করতে পারবে, কিন্তু আমার রসুলের অভ্যাস নেই। আমার নবী কিন্তু চলাফেরা করতে পারবে না, তাতা মরুভূমির বালিতে হাঁটতে পারবে না। ছেলেরা বলছে, বলে মাগো তোমার মুহাম্মদকে আমরা বালির চরে নিয়ে যাওয়ার পরে আমরা হাঁটতে দেব না, একটা জায়গাতেই বসিয়ে রাখবো। মা তোমার মোস্তফাকে আমাদের সাথে পাঠাও। ছেলেরা বলতেছে, মাগো তোমার মোস্তফাকে পাঠিয়ে দাও আমাদের সাথে। হালিমা বলছেন, বাবা ওই রোদ্দুরের তাপ যখন মাথার উপরে সূর্য হয়ে যাবে, দুপুর বেলাতে আমার বেটা মুহাম্মদ ওই রোদ্দুরের তাপ সহিতে পারবে না। আর যখন দুপুর বেলায় ছেলেকে আমার ভুক পিয়াসা লাগবে, ওই ভুক পিয়াসের সময় আমার বেটা কিন্তু আর সহ্য করতে পারবে না। বাবা রে, আমার ছেলেকে তুমি নিয়ে যেও না। এমন তো অবস্থায় তখন কিন্তু ছেলেরা বলে, বলে আম্মি গো, ও গো হালিমা, তোমার মোস্তফাকে যখন ভুক পিয়াসা লাগবে, তোমার মোস্তফাকে আমরা খিদা পিয়াসা লাগতে দেব না। ওই খিদা পিয়াসের টাইমে আমরা করব কি, গাছ থেকে বড় ধরনের পাতা ভেঙে আসবো, আর ওই পাতা দিয়ে আমরা চোঙা ঠোঙা বানাবো, দোম্বার দুধ দোহাবো, ছাগলের দুধ দোহাবো, আর তোমার মোস্তফাকে পান করাবো। ক্ষুধা লাগতে দেব না মা। দুপুর বেলাতে মাগো রোদ্দুরের তাপে তোমার মোস্তফাকে রোদ্দুরে বসতে দেব না, বাবলা গাছের ছায়াতে বসতে দেব। বলেন সুবহানাল্লাহ। কিন্তু ওগো মা হালিমা, তোমার মোস্তফাকে আমাদের সঙ্গে একটু পাঠিয়ে দাও মা। হালিমা কিন্তু ছেলেদের সঙ্গে কথা কাটাকাটি করে পারল না। হালিমা বলছেন, বাবা মুহাম্মদ, ওগো আমার বেটা আহমদ, যাও বাবা, তোমাকে কয়েকটি ছাগল দিছি, এই কয়েকটি ছাগল তুমিও তাদের সাথে নিয়ে যাও। ছাগলের মধ্যে থেকে হালিমা করলেন কি, কয়েকটি আপনার ছাগল আপনার বাছাই করে বেছে ভাগ করে রসুলকে আমার দিয়ে দেওয়া হলো। ওর মধ্যে আপনার ছাগলের বাচ্চাও কিন্তু আছে। কয়েকটি ছাগলের ছানা নিয়ে, আপনার বাচ্চা নিয়ে এবং ছাগল নিয়ে রসুল আমার করলেন কি, তাদের সঙ্গে আপনার ময়দানে চলে গেলেন ছাগল চড়াতে। বলেন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। বাবাজি আমার মুসলমান, এমন তো অবস্থায় জানো হযরত মা হালিমা সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা নবী মুস্তাফাকে বললেন, যাও বাবা। ওরা যখন বলতেছে যাও যাও যাও, আমার নবী মুস্তাফাকে পাঠিয়ে দেওয়া হলো। এমন তো অবস্থায় বাবা গো, আল্লাহ রাসূল বিশ্ব নবী আকা মাওলানা নবী মুস্তাফাকে যখন আপনার ময়দানে নিয়ে যাওয়া হলো, নিয়ে যাওয়ার পরে আল্লাহ রাসূলের ছাগলগুলো যেখানে আছে বাবা,
ওই জায়গাতে ওই ছাগল যেখানে নবী পাকের ছাগলগুলো যেই জায়গাতে বাবা মুখ ঢাকাতেছে ওই জায়গাতে যেন আপনার দেখা গেল শুকনো জায়গাতে যেখানে ঘাস নেই সেখানে ওই জায়গাতে রাসূলের ছাগলের মুখ যেন ঢাকছে তো ঢাকার সঙ্গে সঙ্গে যেন সবুজ সবুজ ঘাস হয়ে যাচ্ছে বলেন সুবহানাল্লাহ। এইভাবে যেন ও আমার মোস্তফার ছাগল যেন আপনার ইধার উধার ছিটাচ্ছে না ইধার উধার যাচ্ছে না এক জায়গাতেই যেন ছাগল চড়তেছে আর ওই যেন রাখাল পাগালের দলেরা আরো রয়েছে তাদের ছাগল বিভিন্ন দিকে ছিটিয়ে গেছে ওদের ছাগলগুলো ওধার ইধার হয়ে যাচ্ছে আর আমার মোস্তফার ছাগল একটা জায়গাতে যেন চড়াচড়ি করতেছে এইভাবে নবী আমার একা একা বসে আছেন আর রাখালগুলো আপন আপন ছাগলের পিছে পিছে সবাই ছিটিয়ে গেছে কিন্তু বাবা আমার ভাইয়েরা গো আমার দয়ার নবী ময়ান নবী রাহমাতুল লিল আলামিন একভাবে একই আপনার সঙ্গে আপনার চুপচাপ যেন বসে রয়েছেন বসে থাকতে থাকতে দেখবেন ফাঁকা ময়দানে মহাশারে ময়দানে ফাঁকা জায়গাতে কোন বাগানে আপনার গাছের তলাতে একাই যদি বাবা চুপচাপ বসে থাকা যায় দেখবেন আস্তে আস্তে যেন আপনার ঘুম চলে আসে কিনা ঘুম আসে না ভাই লোক যদি কথা বলার মতো মানুষ না পান তো দেখবেন যে আপনার একলা বসে থাকতে থাকতে অটোমেটিক ঘুম চলে আসে এই বাবু পরে ধরে শেষের বেলা ধরা ঘুম চলে আসছে তো আপনার নবী আমার নবী নবী মুস্তাফা ভাবছেন যে যখন একটু আনন্দ ক্লান্ত ভাব লাগছে তো একটু আমার পিঠটা জমিনে ঠেকিয়ে দেখি রাসূল আমার কল্যাণ কি দেখলেন যে ছাগল তো আমার কোনো দিকে যাচ্ছে না এক জায়গাতেই তো আছে আমি একটু পিঠখান ঠেকিয়ে দেখি বলে যেমন রাসূল আমার পিঠ মোবারকটা জমিনে দিয়েছেন তো দেখা গেল যে আপনার রাসূল আমার যেন আরাম করতেছেন এখনো অবস্থায় একটা পাহাড়ি সাপ বিশাল বিষাক্ত সাপ বিশাল বড় এই সাপ দেখলো যে রাসূল যে আমার আরাম করতেছেন আর এই রোদ্রের সময় গরমের সময় আমার নবী মুস্তাফাকে যদি একটু ঠান্ডা হাওয়া দেওয়া যায় তো রাসূল আমার জন্য আরো একটু আরাম করে ঘুমাবেন বলেন সুবহানাল্লাহ। এই বিষাক্ত সাপ তার আপনার বাসা ছেড়ে সে আপনার করলো কি সাপ যেন তাড়াতাড়ি করে আসার পরেই আল্লাহ রাসূলের মাথার কাছে এসে এইভাবে আপনার ফেনা তুলে দিয়েছে আর তার ফেনা দিয়ে বারবার করে এইভাবে যেন হাওয়া করছে আর রাখালগুলো কিন্তু বারবার করে রাসূলুল্লাহ তারা খোঁজ খবর নিচ্ছে যে নবীকে নিয়ে এসেছি কি হলো না হলো নতুন ছেলে দেখতে দেখতে যেন আল্লাহ রাসূলের তারা আপনার খোঁজ নিতে আসছে তো দেখছে যেন একটা জঙ্গলের বিষাক্ত পাহাড়ি সাপ ওই সাপটাতে যেন রাসূলকে বারবার ছো মারছে এক রাখাল দেখার পরে আপনার আর এক রাখালকে ডাকছে বলে রাখালের দল ওরে রাখাল পাগালের রে জলদি করে আয় বিপদ হয়ে গেছে মুশকিল হয়ে গেল তাড়াতাড়ি করে আয় বলে কি হয়েছে বলে ওই দেখ নবী মনে হয় আর বেঁচে নাই ও নবী মুস্তাফাকে নিয়ে এসেছে আমরা দায়িত্ব করে দেখ মনে হচ্ছে কি হয়ে গেল তাড়াতাড়ি করে ছুটে আয় রে ওই দেখ নবী পাককে যে দেখছি সাপে যেন দংশন করতেছে তাড়াতাড়ি করে আয় আর মনে হয় ওই সাপের কাটাতে আপনার সাপে যে দংশন করছে নবী মুস্তাফা মনে হয় আর দুনিয়ায় বেঁচে নাই ও মুহাম্মদ আর মনে হয় যে বেঁচে নাই রে তাড়াতাড়ি করে আয় তারা যদি ছুটে আসলো বাবা আসার পরে দেখা গেল ওরা করলো কি আপনার দৌড়লো বাড়ির দিকে চিৎকার করছে আর দৌড়তেছে বলে হালিমা ওগো হালিমা হালিমা হালিমার যেন কানটাকে ফোঁড়কে রেখেছে আমার বেটা মুহাম্মদকে নিয়ে গেছে মাঠে কখন না জানে কি খবর চলে আসবে বলে এ কানে যেন হালিমার কানে এই আওয়াজের শব্দ পৌঁছাতে না পৌঁছাতে হযরতে হালিমা বলছে বলে বাবা কি হয়েছে রাখালের দলেরা বল রে বলে যেন বাড়ি থেকে বাইরে যেন ছুটে আসছে বল কি হয়েছে বল রাখালগুলো গিয়ে পৌঁছালো হালিমাকে বলতেছে বলে হালিমা হালিমা মাগো তোমার মুহাম্মদকে নিয়ে গেছিলাম মাঠে গো মা তোমার নবী মুস্তাফাকে নিয়ে
গেছিলাম আর তোমার ছেলেকে নিয়ে যাওয়ার পরে গো মা একটা বড় মুশকিল হয়ে গেছে, একটা বিশাল ধরনের একটা জানো এমন ঘটনা ঘটে গেছে গো মা, আর মনে হয় তোমার বেটা মুহাম্মদ আর দুনিয়ায় বেঁচে না। সুবহানাল্লাহ। কি হয়েছে বাবা? তোমার বেটা মুহাম্মদকে আজকে সাপে দংশন করে দিয়েছে, অতএব একটু তাড়াতাড়ি করে চলো। হযরত মা হালিমা সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা উনি যেন আপনার বললেন কে বাবা, হযরত হালিমা ওদের সঙ্গে আপনার ছুটে আপনার গেলেন, যাওয়ার পরে যেতে 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 আল্লাহ রাসূলের কাছে গিয়ে পৌঁছালেন। পৌঁছানোর পরে আল্লাহ রাসূল বিশ্বনবী আকা মাওলা প্রেমের ছবির কাছে পৌঁছানোর পরে না আপনার হালিমা ডাক দিতেছেন, বলে হালে বেটা মুহাম্মদ, ওগো বেটা হাম্মদ, ওঠো ওঠো বাবা গো, ওগো আমার বেটা মুহাম্মদ কথা বলো। হালিমা ডাকলেন তো নবী মুস্তাফা যেন কোন আওয়াজ দিলেন না, আবার ডাক দিচ্ছেন বেটা মুহাম্মদ, আমি তোমার মা হালিমা এসেছে, উঠো বাবা, আর ঘুমাতে হবে না, ওঠ। আল্লাহ রাসূল তবু যেন আপনার হালিমার ডাকে সাড়া দিচ্ছেন না। হালিমা চোখের পানি ছেড়ে দিয়ে কাঁদছে, বলছে বেটা মুহাম্মদ, ওগো আমার বেটা হামাদ, আর ঘুমাতে হবে না বাবা, একটু তোমার মায়ের সঙ্গে কথা বলো বাবা, চোখ খোলো, উঠো উঠো বাবা, আমি তোমার মা হালিমা এসেছি। আল্লাহ রাসূল জানা তবু আওয়াজ দিচ্ছেন না। হালিমা চোখের পানি ছেড়ে দিয়ে কাঁদছেন, আল্লাহ গো আমার বেটা না জানে কি হলো গো, আল্লাহ গো আমার বেটা মুহাম্মদ কেন কথা বলে না, আল্লাহ আল্লাহ করতেছেন। হযরত হালিমা চোখের পানি ছেড়ে দিয়ে যেন কান্না করছেন আর বলছেন বাবা মুহাম্মদ, গায়ে হাত দিয়ে যেমন টাচ করে একটু লড়া দিয়েছেন, ডাক দিয়েছেন বেটা, ওগো আমার মুস্তাফা, ওগো আমার বেটা মুহাম্মদ, এ দেখো আমি তোমার মা হালিমা এসেছি, উঠো উঠো বাবা। নবী মুস্তাফা যেন এবার চোখ দুটো খুলে আপনার যেন তাকিয়ে দেখছেন, দেখছেন যেন রাখালগুলো সবাই যেন ঘিরে নিয়ে দাঁড়িয়ে আছে, সামনে দেখছেন যেন হযরত মা হালিমা আপনার নবী মুস্তাফা বলতেছেন, বলে মা গো ব্যাপারটা কি, তুমি কি কেন এসেছো গো মা, এবং তুমি তোমার চোখে কেন জল গো মা, তুমি কাঁদতেছো কেন কেন গো মা, বলো 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 মা, কিসের জন্য কাঁদছো, কি হয়েছে বলো গো মা। নবী মুস্তাফা আমার যেমন বলেছেন, এবার কিন্তু হযরত হালিমা বলছেন, বলে বাবা ওগো আমার বেটা মুহাম্মদ, শুনলাম নাকি তোমাকে নাকি সাপে বলে দংশন করেছে রে বাবা, এর জন্য আমি খবর পেয়ে ছুটে এলাম তোমার মা। আল্লাহ রাসূল বিশ্ব নবী আমার বলতেছেন, বলে মা গো আমাকে যদি সাপে দংশন করতো গো মা, তাহলে কি আমি আপনার সঙ্গে কথা বলতে পারতাম গো মা। না না না, আমাকে সাপে দংশন করনি গো মা, তবে আজকে আমার জন্মের পর থেকে গো মা আমি যতদিনই আপনার আরাম করেছি, যতদিনে ঘুমিয়েছি গো মা, তবে আজকের মতো আমি কিন্তু আরামের ঘুম, শান্তির ঘুম পাড়িনি গো মা। আজকেই আমি অনেকদিন পরে আজকেই আমি সুন্দর করে ঘুমিয়ে নিয়েছি, বলেন সুবহানাল্লাহ। মা গো আমাকে যেন সাপে দংশন করে নাই গো মা, এটা তোমার ভুল ধারণা, ভুল হয়েছে। চলো মা ছাগলগুলোকে নিয়ে যেন সবাই মিলে রাখাল পাখাল গুছিয়ে সবাই চলে আসলো বাবা। ফের যেন দ্বিতীয় দিনের দিন হযরত মা হালিমা সাদিয়াকে বলছেন, মা গো ওগো আমার জননী মা, হযরতে নবী মুস্তাফাকে আমাদের সঙ্গে পাঠিয়ে দি। সুবহানাল্লাহ। এমন তো অবস্থায় আমার আল্লাহ রাসূল আকা মাওলা বিশ্ব নবীকে মা হালিমা বলছেন, বাবা ওরা যখন আপত্তি করছে তো যাও, আজকেও তুমি চল যাও। হযরত মা হালিমা যখন বললেন, আল্লাহ রাসূলকে আবার পাঠিয়ে দেওয়া হলো। রাসূল আমার রাখালদের সঙ্গে আবার ময়দানে গেলেন, মাঠে গেলেন। যাওয়ার পরে ছাগল পাগল সব চড়ছে।
চড়তে 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 সকাল থেকে মোটামুটি সন্ধ্যা প্রায় হতে যাচ্ছে। এবার সব রাখালেরা আপন আপন ছাগল নিয়ে বাড়ি ফিরবে। আর এর মধ্যে দেখা গেল একটু যেমন এই সন্ধ্যা হতে চলেছে, আর একটা জঙ্গলের এক সিংহ বাঘ, এই জঙ্গলের পশুদের যে রাজা, এই বাঘ করেছে কি বেছে বেছে আমার নবী মুস্তাফার একটা ছাগলের বাচ্চা নিয়ে পালিয়ে গেছে। একটা ছাগলের বাচ্চা বেছে বেছে দেখা গেল যেটা নবী মুস্তাফা ছাগলের বাচ্চা, সেটাকে নিয়ে পালিয়ে গেল। রাখাল পাখালের দলেরা সবাই চিন্তা করছে ব্যাপারটা যে আল্লাহ রসুল বিশ্ব নবী ছাগলের বাচ্চা বাঘে নিয়ে পালিয়ে গেল, এটা একটা যেন কেমন হয়ে গেল। আর মনে হয় যে আর নবী মুস্তাফাকে আগামী কালকে থেকে আর মনে হয় পাঠাবেন আমাদের সঙ্গে। যদি কোনো অন্য কোনো ছাগলের বাচ্চা নিত তাহলে মানা যেত, যেটা হলো সেটা কিন্তু নবী মুস্তাফা ছাগলের বাচ্চাই পেল। রাখাল পাখালের দলেরা সবাই যেন চিন্তায় চিন্তিত, কানতে কানতে সব আবার বাড়ি ছুটে আসছে। আব্বাজি আমার সোনা মানে এবার কিন্তু দেখা গেল ওই আপনার ছাগলের বাচ্চা, ছাগলের একটা বাচ্চা ছানা যেন বাঘে আপনার নিয়ে পালিয়ে গেছে। এবার কিন্তু ওই রাখাল পাখালের দলেরা আবার যেন কানতে কানতে বাড়ি চলে আসে। আসার পরে সবাই যেন হালিমাকে বলতেছেন, বলে মা গো, ওগো হালিমা, তোমার বেটা মুহাম্মদ নবী মুস্তাফার একটা যেন ছাগলের বাচ্চা নিয়ে বাঘে পালিয়ে গেছে। আমাদের কত দলের মধ্যে কত ছাগল ছিল, এতগুলো ছাগলের ভিতরে কাউরির যেন ছাগলের বাচ্চা নিল না বা কাউরির ছাগলকে ধরলো না। বেছে বেছে দেখা গেল ও নবী মুস্তাফার ছাগলের বাচ্চাটাকে নিয়ে পালিয়ে গেল। বুঝতে যেন পারলাম না। হযরত হালিমা যেন চিন্তিত ব্যাপারটাকে। অনেক ছাগলের বাচ্চা ছিল, সেখানে অনেক ছাগল পাগলের মধ্যে থেকে আমার বেটা মুহাম্মাদের কেন ছাগলকে নিয়ে পালিয়ে গেল। এমন তো অবস্থায় হযরত হালিমা সাদিয়া বলতেছেন, বলে হালিমা গো, চলো চলো দেখি ওই ছাগলের বাচ্চাটাকে পাওয়া যায় কিনা। মা হালিমা সাদিয়া রাখাল পাখাল নিয়ে যেমন বাবা নিজের বাড়ি থেকে বেরাবেন গো, এখনো অবস্থায় হযরত মা হালিমা সাদিয়ার বাড়িতে ওই জঙ্গলের বাঘ কয়েকটা বাঘ সঙ্গে করে নিয়ে মুখে করে ছাগলের বাচ্চাটাকে সাথে করে নিয়ে যেন আপনার হালিমার বাড়িতে আসছে। বলুন সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। দরুদ শরীফ আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়ালা আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। বেরাদার, ওগো আমার সুন্নি তরুণ যুবক ভাইরা, ওগো আমার মা খালারা, একটু মা গো শুনে যান আমার রাতের বেলা। ওগো আমার জননীরা গো শুনে যান, আমার মা আমিনা হালিমা সাদিয়া উনি যেমন আপনার ছাগলের বাচ্চা খোঁজার জন্য কয়েকটি রাখালকে সাথে করে নিয়ে যেমন বাড়াবে বাড়ির গেটের কাছে, যেন বাঘ এসে বাচ্চা সহ করে নিয়ে এসে যেন সে যেন হাজির হয়ে গেছে। বাঘ যখন বাচ্চা নিয়ে পালাই, হযরত হালিমা সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুর যে আপনার বাড়িতে বাচ্চা ছাগলকে আপনার দেখা গেল বনের পশু এই বাঘ কিন্তু দিতে এসেছে হালিমার বাড়িতে। হযরত মা হালিমা সাদিয়া যেমনই আপনার বেরিয়ে বাড়ি থেকে বেরাচ্ছেন, দেখছেন যেন বাঘ কয়েকটা বাঘ একসাথে এসেছে। বাড়িতে যদি বাঘ আসে তো বলেন কান্না ভয় হবে মানুষ। হযরত হালিমা সাদিয়া ডর করে ভয়ে যেন পালাচ্ছে। আর বাঘ আল্লাহ পাকের কাছে বলতে চাই, রব্বে কায়নাত পরওয়ারদিগারে আলাম,
আল্লাহ গো আমাদের মধ্যেকার কাউরের একজনের একটু মুখের ভাষাটা একটু খুলে দিন, জবানটা খুলে দিন, মানুষের মতো একটু বলতে দিন। কিছুক্ষণের জন্য আমি আমার হালিমার সঙ্গে কথা বলবো, বলেন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। আমার রসুলকে কিন্তু জঙ্গলের বাঘ চিনে, ভাল্লুক চিনে, হরিণ চিনে, বানর চিনে, পশু পক্ষী চিনে, কিন্তু মানুষ আমরা দুপায়া কিন্তু চিনি না। যদি চিনতাম তাহলে আমার নবী মোস্তফাকে কিন্তু আমরা বলতাম না যে আমাদের মতো মানুষ। নবী মরে মাটির সঙ্গে পচে গেছে, সরে গেছে, এই কথা বলতাম না। নবী আমার এখনো পর্যন্ত জিন্দা আছেন। নবী হচ্ছেন হায়াতের নবী, জিন্দা নবী, বলেন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। নবী আপনার জন্য আমার জন্য ওনার রওজা শরীফে এখনো পর্যন্ত চোখের পানি ঝরিয়ে ঝরিয়ে কেঁদে কেঁদে রওজাটাকে কাদা বানিয়ে রেখেছেন। জোরসে বলেন সুবহানাল্লাহ। এ বাবা, দয়ার নবী বিশ্ব নবী আমার আকা মাওলা রহমাতুল লিল আলামিন নবী যেন আপনার বিশ্ব নবীর মা হযরত হালিমা সাদিয়া ভয়ে যেন সবাই বাচ্চাগুলোকে নিয়ে বাড়ির মধ্যে লুকাতেছে। আর একটা বাঘ যেন মানুষের মতো বলি হয়ে গেছে, মানুষের মতো জবান খুলে গেছে। এই বাঘ বলতেছে, বলে হালিমা, ওগো নবী পাকের মা হালিমা, তুমি যে জন্য ভয়ে পালাতেছো গো মা, আমরা তোমার কোনো ক্ষতি করার জন্য আসিনি গো মা, আমরা কোনো ক্ষতি করার জন্য আসিনি। আর তোমার ওই নবী মুস্তাফার ছাগলের বাচ্চা আমরা যে নিয়ে গিয়েছিলাম, নিয়ে যাওয়ার সময়তে আমি কিন্তু বাঘে একটাই ছিলাম, এখন আমরা কয়েকটা বাঘ আমরা একই সঙ্গে আমরা ঐক্য হয়ে আমরা কিন্তু জোট হয়ে এসেছি। এর কারণ আছে, কয়েকটা বাঘ আমরা একসঙ্গে এসেছি। হালিমা গো তোমার বাড়িতে আসার আমাদের কারণ রয়েছে হালিমা, আর তোমার বেছে বেছে ছাগলের বাচ্চা নিয়ে গেছি, আমরা নবী পাকের ছাগলের বাচ্চা নিয়েছি, এটারও কিন্তু আমাদের উদ্দেশ্য আছে হালিমা গো। উদ্দেশ্য হলো এটাই যে তোমার ছেলে মুস্তাফার ওই নবী পাকের বাচ্চা নিয়ে গেছি। এর কারণটা হলো এটাই যে আমরা নবী পাকের যদি ছাগলের বাচ্চা নিয়ে যাই, তাহলে ওই ছাগলের বাচ্চাকে কেন্দ্র করে আমরা নবী মুস্তাফার দর্শন পাবো, বলেন সুবহানাল্লাহ। আমরা নবী পাকের জানো আপনার চেহারা দেখতে পাবো, আমরা নবী মুস্তাফার আপনার জানো আপনার নবী পাকের পায়ে জানো আমরা একটু কদম মুছে করতে পাবো। এই বাঘ হয়ে নবীকে আপনার চিনলো, আমরা মানুষে চিনতে পারি না গো বাবাজি। আমার ভাইরা এই যেন বাঘ বলতেছে, বলে হালিমা ভয়ের কোনো চিন্তা নেই গো হালিমা, আমরা কিন্তু নবী মুস্তাফার দেখো ছাগলেরও কোনো ক্ষতি করিনি। আমি নিয়ে গিয়েছিলাম একজন বাঘ, আমরা এসেছি, আমরা দল বেঁধে কয়েকটি বাঘ তোমার বাড়িতে এসেছি। এর জন্য এসেছি আমরা নবী মুস্তাফার আমরা পায়ে চুমা করব, আর আমার নবী মুস্তাফার আপনার চেহারাটাকে দর্শন করব, বলেন সুবহানাল্লাহ। নবী পাকের আপনার দেখেন কতটা আপনার বাঘে মোহাব্বত করে, আমার নবীকে বাঘে চিনে, ভাল্লুকে চিনে, আপনার নবী মুস্তাফাকে তো আপনার চিনবে, আপনার নবী মুস্তাফাকে তো সবাই জানো আপনার বুঝবে। এ বাঘ হয়েছে যেন আপনার রাসূলুল্লাহ চেহারাকে দর্শন করে। এমন কি আপনার যেন একটু ওলির কথা বলে বাবা, একটা আপনার কথা আপনার ওয়াকিয়া একটু এগিয়ে যায়, একটু সামান্য বলবো, কেননা আমরা হচ্ছে ওলিপন্থী মানুষ, আমরা হচ্ছে পীরপন্থী মানুষ, আমরা হচ্ছে সুন্নি মানুষ, মানে আমরা পীর মাননেওয়ালা। তো একটু আপনার গাউস পাকের দিকে যাব, আমার গাউসে পাক সামদানি কুতুবে রাব্বানি মাহবুবে সুবহানি ও বড়পুর আব্দুল কাদের জিলানী ও গিলানী রহমাতুল্লাহ আলাই। একদিন যেন ওনার আব্বুজের সঙ্গে আপনার যেন জুম্মার নামাজ পড়তে যাবেন বাবা, তাই আব্বুজের কাছে যেন বলতেছে, বলে আব্বা গো আপনার সঙ্গে আমি আজকে জুম্মার নামাজ পড়তে যাব। সুবহানাল্লাহ। আমরা হচ্ছে গাউস মাননেওয়ালা লোক, পীর মাননেওয়ালা লোক, তাই না হুজুর? তা আমার গাউস পাকের সামদানি কুতুবে রাব্বানির আব্বা হযরত আবু সালেহ মুসা জঙ্গিকে আমার গাউস পাক বলতেছেন, বড় পীর আব্দুল কাদের জিলানী বলছেন 6-7 বছরের বাচ্চা। আচ্ছা আব্বা গো, আব্বু আপনি তো আজকে জুম্মার নামাজ পড়তে যাবেন সে বাগদাদে, তা আপনার সঙ্গে আমিও কিন্তু আজকে জুম্মার নামাজ পড়তে যাব। তো আব্দুল কাদের জিলানীকে বাবা বলতেছেন, আবু সালেহ মুসা জঙ্গি বলছেন, বেটা আব্দুল কাদের
আমার সঙ্গে বাবা তুমি যেও না। কেন? দেশে যে মসজিদ আছে সেই মসজিদে তুমি বাবা নামাজ পড়বে, কিন্তু আমার সঙ্গে যেও না। কেন আব্বা? বলে জানো না আমি যে রাস্তা দিয়ে যে সেই রাস্তাতে বিশাল খাতরা আছে, বিপদ আছে, রাস্তাটা খুব ভালো না বাবা। আমি যে রাস্তা দিয়ে যাই ওই রাস্তার দুই সাইডে বিশাল পাহাড় আর জঙ্গল, ওই জঙ্গলে কত বাঘ ভাল্লুক সাপ বিচ্ছু বাস করে বাবা, ভয় লাগে। আমি বড় মানুষ তাই তো আমাকে ভয় লাগে। তুমি ছোট্ট বাচ্চা দৌড়াতে পারবে না, অতএব বেটা তুমি যেও না। তা আব্দুল কাদের বলছেন, বল না আব্বা আপনার সঙ্গে আমি যাব, আপনার সঙ্গে আমি যাব। দেখেন না ছোট ছোট বাচ্চা দেখা যায় যে দাদার আপনার সাইকেল ঘিরে নাই, আগা ঘিরে নাই, কোথাও গেলে বলে দাদা তোমার সঙ্গে আমি যাব, বাবা আমি তোমার সঙ্গে যাব, বলে না? তো বলছে আব্বু আপনার সঙ্গে আমি আজকে যাব। তো আবু সালাম মুসা জঙ্গি বারবার বিরক্ত হওয়ার পরে তখন বলছেন, বলে বেটা তোমাকে মানা করছে তুমি যেও না, আর আব্দুল কাদের শুনবে না। তাই আপনার নিজের মা আব্দুল কাদেরের মা উম্মুল খয়ের মা ফাতেমা জননী বলছেন স্বামীকে, বলে হাগো স্বামী, যখন আপনার ছেলে বারবার করে বলছে তো একটু যান না, নিয়ে গেলে কি হবে একটা দিন, বারবার যখন বলছে ছেলে কাঁদবে তখন যান। তো আবু সালাম মুসা জঙ্গি দেখছেন যে আমার ছেলে যখন বলতে বলতে ছেলের মাও বলছে তো যাক চলো যাবে। হযরত আব্দুল কাদের জিলানী ও গিলানী রাহমাতুল্লাহ আলাইহি আব্বার সঙ্গে যাচ্ছেন নামাজ পড়তে বাবা, শুক্রবারে জুম্মার নামাজ। জানো আপনার বাবা বলার উদ্দেশ্যটা একটু আপনাদেরকে ইঙ্গিত দেব। ও বাবা আমার ভাইরা গো, এমন তো অবস্থায় দেখা গেল আব্বার সঙ্গে নামাজ পড়তে যাইতেছেন, যেতে 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 যখন আপনার ওই খাতরা বিপদাল রাস্তার কাছাকাছি হয়েছেন, তখন দেখা গেল যে সম্মুখে যেখানে আপনার বলে না কথাই বলে, যে বলে যেখানে বাঘের ভয় সেখানে রাত হয়, যেখানে বাঘের ভয় সেখানে রাত হয় গো। এমন তো অবস্থায় পড়বি তো পড়, জানো আপনার ওই শেষ পাহাড়ের উপরে একটা বাঘ জানো আপনার এমন ভাবে এইভাবে তাকিয়ে আছে, বাঘটা আপনার দেখার পরে চোখে চোখ পড়ে গেছে। আবু সালেহ মুসা জঙ্গি বলছেন বেটা আব্দুল কাদেরকে, বলে দেখ বাবা তোকে নিষেধ করলাম, আমার কথা তুমি শুনলে না রে বেটা, দেখো ওইতে তাকিয়ে দেখো ওই যে বাঘ কেমন ভাবে আপনার তাকিয়ে রয়েছে, চোখে চোখ পড়ে গেছে। বল বেটা এবার পালাবো কেমন করে? আমি নিজে দৌড়ে পালাবো না, তোকে নিয়ে দৌড়াবো, নিজে নিয়ে পালাবো, নিজের জান বাঁচাবো না তোর জান বাঁচাবো। আব্দুল কাদের জিলানী বলছেন, বলে আব্বা গো আমাকে নিয়ে আপনার টেনশন করতে হবে না, আমাকে নিয়ে আপনার ভাবনা চিন্তা করতে হবে না, আমাকে নিয়ে আপনাকে কোনো ঘাবড়াতে হবে না, আপনি নিজে কেমন করে বাঁচবেন আপনি বাঁচুন, আপনি ছেড়ে দেন, আমি এই রাস্তা ধরেই আপনার যাব। আপনার আবু সালেহ মুসা জঙ্গি বলেন, বলে বেটা আব্দুল কাদের তুমি এই কথা বলিও না, বলিও না, কেননা ওই দেখো বাঘ আমি দেখে নিয়েছি রে বাবা। তখন আব্দুল কাদের জিলানী ও গিলানী বলতেছেন, বলে আব্বা গো ওই বাঘে আমার আমি আব্দুল কাদের কোনো ক্ষতি করতে পারবে না, বলুন সুবহানাল্লাহ। আমার কথা কি আপনারা সব একেবারে খোলা খোলা বুঝতে পারছেন তো? সব কথা বোঝা যাচ্ছে তো? ছোট্ট বাচ্চা আব্দুল কাদের বলছেন, বলে আব্বা আপনি নিজে জাননি, নিজেই আপনি আপনার বাঁচুন, আমার চিন্তা করতে হবে না, ওই বাঘ জঙ্গলের বাঘ আমি আব্দুল কাদের কথা দিলাম আমার কোনো ক্ষতি করবে না। জোরসে বলেন সুবহানাল্লাহ। এই আব্বা আমার সোনা মানিকেরা গো, এমন তো অবস্থা জানো ও বাঘ যেন ক্ষতি করতে পারবে না, বলে জানো আপনার বাঘ যেন আস্তে আস্তে নেমে চলে আসে। আবু সালেহ মুসা জঙ্গি ছেলেকে বারবার করে যখন বোঝাতে আর পারলেন না, উনি তখন করলেন কি আপনি অন্য রাস্তা ধরে উনি আপনার চলে যাচ্ছিলেন। এমন তো অবস্থায় বাঘটা যেন তাড়াতাড়ি করে আসার পরে এসে যেন আব্দুল কাদেরের সম্মুখে পৌঁছে গেল। ও বাঘ যেন আসার পরে আব্দুল কাদের জিলানীকে আসার পরে সালাম করলো, সালাম করার পরে যেন ওই বাঘে এসে আমার আব্দুল কাদের জিলানের পায়ে যেন আপনার কদমে চুমা করতেছে, আর যেন আপনার পা গুলোকে জিভ দিয়ে চাড়তেছে। জোরসে বলুন সুবহানাল্লাহ। বাঘ এসে
আব্দুল কাদের জিলানের পায়ে আপনার চাড়তেছে যেন পাকে এসে আপনার ও পাক যেন করতেছে কি ও আমার আব্দুল কাদের আমার বড় পীর সাহেবের যেন আপনার সামনে এসে সালাম করতেছে সামনে দুই পা তুলে সালাম কালাম করার পরে এবার কিন্তু ও পাক যেন আপনার চলে যাইতেছে আব্দুল কাদের বাবার পিছন পিছন হাঁটতে যাচ্ছেন এমন তো অবস্থায় বাবা গো যেতে 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 এবার কিন্তু যেমনই যে গ্রামটায় জুম্মার নামাজ পড়াবেন ওই গ্রামের মধ্যে যেমনই আপনার আবু সালেহ মুসা জঙ্গি ঢুকছেন তো ঢোকার সময় দেখা গেল যেন একটা বাড়ি থেকে কান্নার আওয়াজ যেন ভেসে আসছে বাড়ি থেকে কান্নার আওয়াজ ভেসে আসছে পাড়ার একজনকে জিজ্ঞেস করছেন বলে হ্যাঁ গো ওই বাড়িতে কি ব্যাপার কে মারা গেল না কি হলো তো ইমাম সাহেব মানুষ ওই গ্রামের ইমাম মানুষ যেমন আপনাদের হুজুর বোধহয় ইমাম না ইমামকে সম্মান করবেন শ্রদ্ধা করবেন ইমামকে ভালোবাসা মানে রাসূলকে ভালোবাসা বলেন সুবহানাল্লাহ কারণ হচ্ছে আপনার ইমাম সাহেব আপনার গোলাম না ইমাম সাহেব হচ্ছে আপনাদের বাদশা এটা আমার কথা না এটা নবী মুস্তাফার কথা ইমামকে ভালোবাসবেন আপনার আলেম মৌলবীদের হাফেজদেরকে ভালোবাসবেন মুহাব্বত করবেন তো আল্লাহ বলেন যারা আপনার আলেম মৌলবীকে ভালোবাসলো তাহলে আমার রাসূলকে ভালোবাসলো আর আমার রাসূলকে যারা ভালোবাসলো আমার হাবিব আল্লাহ বলেন যে আমাকে তারা ভালোবাসলো সুবহানাল্লাহ সুবহানাল্লাহ বলেন বলতেছিলাম বাবা গ্রামের একজন মানুষকে জিজ্ঞাসা করতেছেন আবু সালেহ মুসা জঙ্গি আব্দুল কাদেরের আব্বা বলতেছেন বলে গো এই বাড়িটা কেন কিসের জন্য কান্না করতেছে গো ওই তখন ওই ব্যক্তি বলতেছে বলে এই বাড়িতে একজনের স্বামী মারা গিয়েছে একজন মারা গিয়েছে এর জন্য সেই বাড়িতে কান্না করতেছে আর জানাজা হবে জুম্মার নামাজের পরে এই বলে আপনারা আবু সালেহ মুসা জঙ্গি যেন মসজিদের দিকে চলে যাচ্ছেন এমন তো অবস্থা বেরাদার ওগো আমার আব্বাজি আমার সোনা মানিকেরা গো এবার কিন্তু পিছন 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 যেন আমার আব্দুল কাদের জিলানী আপনার যেন যাইতেছিলেন যেতে যেতে উনিও শুনলেন কান্নার আওয়াজ আর কান্নার আওয়াজ শোনার পর ওই ছোট্ট বাচ্চা ছেলেটা উনি যেন আপনার ওই বাড়িটার মধ্যে চলে গেছেন আর বাড়ি যাওয়ার পরে যার স্বামী মারা গিয়েছে ওই মহিলা ওই আপনার মার কাছে গিয়ে ওই মেয়েটাকে গিয়ে বলতেছেন বলে ওগো মা ওগো মহিলা তুমি কেন কান্না করতেছো ওই মেয়েটা বলছে বলে বাবা তুমি কে এতটুকু ছেলে এতটুকু বাচ্চা আর তুমি আমার জিজ্ঞেস করছো গো যে আজকে আমার স্বামী মারা গিয়েছে আমার আব্দুল কাদের জিলানী বলতেছে বলে ওগো মহিলা ওগো মা তুমি কাঁদিও না এর জন্য কাঁদিও না গো তুমি কান্না বন্ধ করো তুমি কান্না করিও না সুবহানাল্লাহ এটা একটু রাগ করে কথা বলছে রাগ হয় আর না হয় বলে আমার স্বামী মারা গেছে আর এই ছেলে আবার আমাকে বলছে কাঁদো না একটা স্বাভাবিক রাগ হবে না যে আরে বাবা আমার স্বামী মারা গেছে তুই আমাকে কাঁদতে নিষেধ করছিস বল কে বলেছে তোমার স্বামী মারা গেছে কে বললো বলো ওই তোরে বেটা আমার স্বামী মারা গিয়েছে মরা মানুষদের চোখের উপরে শুইয়ে রাখা আছে বলে তোমার স্বামী মরেনি বলে ছেলেটা বোধহয় ব্রেন বুদ্ধি খারাপ আছে নাকি কে বলা বলে করতে করতে কেউ যেন বলছে না গো না এটা আমাদের ইমাম সাহেবের ছেলে ইমাম সাহেবের ছেলে এরকম খ্যাপা হয় নাকি আমার স্বামী মারা গেছে সব লোকজন বলছে মেয়েটার আপনার স্বামী মারা গেছে আজ ওই অমুক ব্যক্তি মারা গেছে আর এই ছেলেটা বলছে যে মারা যায়নি চলো বাবা চলো মসজিদে শুনেন এই ছেলে এই মানুষটা কিন্তু মারা যায়নি ওই একই কথা বলে চলো যা হবে হবে যাওয়ার পরে বাবা মসজিদে যাওয়ার পরে আবু সালেহ মুসা জঙ্গি উনি আপনার কল্যাণকে খুতবা পড়লেন জুম্মার খুতবা তারপরে জুম্মার নামাজ আদা হলো শেষ পালাতে দাঁড়িয়ে আপনার ইমাম সাহেব আবু সালেহ মুসা জঙ্গি বলছেন যে আপনারা কেউ যাবেন না জুম্মার নামাজ সুন্নাতের পরে পরেই জানাজার নামাজ হবে ঘোষণা হয়ে গেল এলান হয়ে গেছে যে অমুক ব্যক্তি আজকে মারা গিয়েছে তার জানাজা জুম্মার পরে হবে এমন তো অবস্থায় জুম্মার নামাজ আপনার হলো তারপরে সুন্নাত হলো সুন্নাত পড়ার পরে সবাই দাঁড়িয়ে আছে এমনকি আপনার জানাজা আপনার হাজির হয়ে গেছে তারপরে একের পর এক সবাই লাইন ধরে কাতারও দাঁড়িয়ে গেছে
এবার কিন্তু যেমন নিয়াত করতে যাবে তেমনি আপনার আব্দুল কাদের মুখ ফুলকে আপনার বলে দিয়েছে, বলে আব্বা আপনি কান নিয়াত করছেন? বলেন তো বাবার রাগ হবে কি হবে না? এতগুলা লোকের সামনে বাপকে যদি অপমান করে একটা মনটা কেমন বলে বলেন? তো কেন রে বাবা, এই যে এই মানুষটা মারা গেছে তার জানাজা হবে, তুই কি পাগল আছিস নাকি? বলেন না গো আব্বা আমি পাগল না, আপনি যা জানাজা পড়াবেন সে যদি মরা হয় মুর্দা হয় তবে তো পড়াবেন। বলে হ্যাঁ এই তো মরে গেছে। বলে না মরেনি। সুবহানাল্লাহ। এ বাবা ওগো আমার সুন্নি তরুণ যুবক ভাইয়েরা গো, ওরের কেরামত কেমন দেখুন, এর ওলির কেরামত কাকে বলে? পীর সাহেব আমরা কেন মানি? আমার বড় পীর আব্দুল কাদের জিলানী, গাউসে পাক সামদানি, কুতুবে রব্বানি, ও ওলির ওলি, ওলি কুলে শিরোমণি, জিনার নাম আব্দুল কাদের জিলানী ও গিলানী রহমাতুল্লাহ আলাই। উনি আপনার বলছেন, বলে ওগো এই আপনার মাঠের ময়দানের লোকেরা শুনেন গো, আপনারা যেন কেউ জানাজার নিয়াত করবেন না, করবেন না। কেন না এই ব্যক্তি আপনার মরে নাই, মরে নাই, এই ব্যক্তি আপনার জীবিত আছে। এমন তো অবস্থায় যখন আপনার দেখা গেল আপনার বলা হলো, বলো জীবিত তো কই দেখাও দেখি। এমন তো অবস্থায় জানাজার ময়দানে যখন এরকম হয়ে গেল, আমার আব্দুল কাদের জিলানী ও গিলানী বলতেছেন, বলে কমবে ইজনিল্লাহ, এ আল্লাহর বান্দা তুমি জিন্দা হয়ে যাও, তুমি জীবিত হয়ে যাও, জীবিত হয়ে যাও। আল্লাহর ওলির এতই আপনার পাওয়ার ছিল, আল্লাহর ওলির কেরামত দেখুন বাবা, মুর্দা ব্যক্তিকে জিন্দা করে দিল। আর জিন্দা করে দেওয়ার পরে ওই মুর্দা ব্যক্তি খাড়া হয়ে সবাইকে বলছে আমি মরিনি। বলুন সুবহানাল্লাহ। এ বাবা এর জন্য আমরা হলাম ওলিপন্থী, এর জন্য আমরা হলাম গাউসপন্থী। এর কারণে আমরা কিন্তু সুন্নি মুসলমান, আমরা হচ্ছি বেরোলে মুসলমান। আমরা ওলির মাজার যাই, আমরা পীরের মাজার যাই, আর পীরের মাজার গিয়ে আমরা কিন্তু পীর সাহেবের দরবারে চাদর দেই, আমরা পীর সাহেবের দরবার গিয়ে আপনার ফুল দেই, আমরা পীর সাহেবের দরবারে গিয়ে আপনার জিয়ারত করে। বন্ধু আমার ভাইরা গো, আমরা হলাম সুন্নি মুসলমান। ওলির ক্ষমতা একটু দেখে নেন, ওলির আপনার পাওয়ার কেমন দেখে নেন গো। আর যদি ওলি আপনার এরকম মুর্দা ব্যক্তিকে জিন্দা করে, ওলি যদি আপনার ওলিকে যদি বাঘে চিনে, তো আমার মোস্তফাকে বলুন দেখে আপনার যা বাঘে চিনবে কি চিনবে না? বলুন তো দেখে, হাত তুলে বলুন চিনবে কি চিনবে না? বেশক বেশক। আমার ওলিকে যদি বাঘে আপনার সালাম করে, আমার ওলি যদি আপনার একটা মুর্দা ব্যক্তিকে জিন্দা করে, আপনার আমার নবী আপনার মুর্দাকে জিন্দা করতে পারবে কি পারবে না? নবীও আমার দেখিয়েছেন জিন্দা করে, মরা ছেলেকে জিন্দা করে দিয়েছেন। এটা ছিল নবী মুস্তাফার আপনার মাজেজা। এ আপা আমার সোনা মানিকেরা গো, এইগুলো আপনার ওলিকে আমরা জানো আপনার সুন্নি মুসলমান, আমরা ওই মাজারে গিয়ে আপনার সিজদা করি না বাবা। অনেক আপনার কিছু মানুষ বলে যে নবীকে আপনার ওলির মাজারে গিয়ে সিজদা করে, কিন্তু না মুসলমান, আমরা কিন্তু সিজদা করি না। ওই আপনার মাজারে যাওয়ার পরে আমরা কিন্তু ওলির মাজারে গিয়ে আমরা জিয়ারত করি, ওলির মাজারে গিয়ে আমরা চাদর চাপাই, ফুল চড়াই, আমরা ওলির দরবারে গিয়ে আমরা কিন্তু আপনার সিন্নি আপনার দেই। অনেকে আপনার ওলিমা কিনে, বাতাসা কিনে, অনেকে মিষ্টি জিনিস কিনে, অনেকে খোরমা খেজুর কিনে, আর আপনার ফাতাহা ওলির দরবার করে, আর ওই আপনার সিন্নি নিজেও খায়, আপনার অপরকে খাওয়াই। ঠিক না? ঠিক না? বেরাদার আমার বাবাজি, আমার সুন্নি তরুণ যুবক ভাইরা গো, তাই বলতেছিলাম বাবা, আমরা হলাম নবী প্রেমিক, আমরা হলাম ওলি প্রেমিক, আমরা হলাম গাউস প্রেমিক। ও আমার বাবাজি মুসলমান সুন্নি তরুণ যুবক ভাইরা, আমরা বলুন দেখি ওলিকে আমরা বলুন তো আপনার ওলিকে আমরা মানে কি মানে না? হাত তুলে বলুন কারা কারা মানি না? আমরা কি মানি না? বেশক সকলেই মানি। আমরা ওলি মানি, আমরা নবী মানি, আমরা ওলির মাজারে যাই, পীর সাহেবের দরবারে যাই। কেন যাই? যে পীর সাহেবের দরবারে গেলে দেখা যায় যে আমরা কিন্তু আপনার সঠিক রাস্তার বার্তা খুঁজে পাই।
কোন পীর বা কোন মুর্শিদ কোন ওলি কি বলে যে আপনার যাওয়ার পরে তোমরা খারাপের পথে চলো, নামাজ পড়ো না, রোজা করো না, এগুলোকে মানা করে? মানা করে না, বরং তিনারা আরো আপনার সঠিক পথে আপনার দেখা যায় আনার জন্য তার সঠিক রাস্তা আপনার প্রচার করে, বলেন সুবহানাল্লাহ। তো বাবাজি, আমার মুসলমান সুন্নি তরুণ যুবক ভাইয়েরা, আপনাদেরকে আমি একটু রিকোয়েস্ট করব যে যিনারা আপনারা ওলির দেওয়ানা বা ওলির পাগল, এই মজলিসে যিনারা বসে আছেন, আপনাদের কাছে ছোট্ট একটু রিকোয়েস্ট করব, যিনারা আমরা সুন্নি মুসলমান, আমাদের অন্তরে যার আপনার ওলির মুহাব্বত আছে, ও ওলির মুহাব্বতকারী মাত্র 10 জন ব্যক্তির কাছে আমি 1000 টাকা করে শুধুমাত্র আপনাদেরকে দোয়া